أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وابتغوا إليه الوسيلة. قال النبي صلى الله عليه وسلم لن ينجي أحد منكم عمله. قالوا ولا أنت يا رسول الله؟ قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. বাগদাদি কাফেলা বাংলাদেশ কাশীপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান নুরানি মানি মাহফিলের মুহতারাম সভাপতি, আমার প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, সহজ সরল মনা আশিক রাসূল, আমাদের মধ্যে এখন প্রেমিকদের মধ্যে একজন প্রবীণতম মানুষ হযরত মাওলানা ফজলুর রহমান পীর সাহেব, আজিজ জনাব মোহাম্মদ রজব আলী সাহেব, আজকের মাহফিলের মুহতারাম ওয়াইজিন কিরাম, সুন্নতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি আবুল বশর আল হানাফি সাহেব, অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আলো হাফিজ মুফতি আব্দুল কাইয়ুম আত্তারি সাহেব সুন্দর আলোচনাও করেছেন। কারি সাহেব নাজমুল হুদা আল হুসাইনি আত্তারি সাহেব, মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা হাফিজ কারি মেহেদি হাসান নিজাম সাহেব, দিগের আজিজ ওলামা ইকরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নুরানি মানি জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছে। যখন চতুর্দিকে খালি শয়তানি চলতেছে, কি চলতেছে? আপনারা খুব ভালো আছেন, লেখাপড়া করেন নাই, অতীত ইতিহাসও জানেন না, বর্তমান যার চোখে দেখেন তার উপরে চলেন, ইন্টারনেট চিনেন না, ফেসবুক ইউটিউব বুঝেন না, ইংরেজি সংবাদ মাধ্যম বুঝেন না, বিবিসি, ডয়েচে ওয়েলে, আল জাজিরা বুঝেন না, খুব ভালো আছেন। কিন্তু যারা বুঝে তাদের অন্তর ভালো নেই। গোটা বিশ্বের মুসলমানদের উপর ঝড়ের তীব্রতা আস্তে আস্তে আমাদের শরীরে টের পাচ্ছি। জানি না কোন দিনই মাইক বাদ দিয়ে আপনাদের দেশে অস্ত্র নিয়ে নামতে হবে, ওয়াজ বাদ দিয়ে, প্রেমের কথা বাদ দিয়ে কোন দিন আপনাদেরকে বলতে হবে অস্ত্র ধরো, বাঁচতে হলে অস্ত্র ধরতে হবে। কিছু কি আপনারা টের পান? কথা বলেন। দেশের যে পরিস্থিতি, মনে হয় ওই পশ্চিমা বা মিডল ইস্টের যে আবহাওয়া, ওটা আমাদের দেশে ধাওয়া করতেছে। আজকে গাজায় মুসলমানদের কি অবস্থা? ৬০-৭০ হাজার মানুষ মেরে ফেলছে, কোনো বিচার? কথা বলে কোনো বিচার? এই বিশ্বের মোড়ল আমেরিকার মুখে কোনো আওয়াজ নাই। আর একটা ইহুদি মারলে সমস্ত মুসলমানের দিকে পারমাণবিক বম তাকায় আমেরিকা।
যে তোমরা মানুষ মেরে ফেলতেছ, তোমরা জঙ্গি। বলবি না কেন? মুসলমানকে যেভাবে মারধর শুরু করছে, মুসলমানকে যেভাবে মারতেছে, যেমন সিরিয়াতে একদল পরাজিত হয়েছে আর একদল জয় করছে, করে দৌড়ছে মানুষ মারতেছে, সব তো মুসলমান। যে গুলি করে সব আল্লাহ আকবার, যেটা মরে ঢোকে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আবার মেরে লিখতেছি। যার কিছুটা চিত্র বাংলাদেশ এসব করছে, গোটা মুসলিম জাহান এখন অশান্ত। মুসলমানরা পাগলা কুকুরের মতো, ভাদুরময় কুত্তার মতো কামড়া কামড়ে শুরু করছে, যেটা আমাদের বাংলাদেশও তার থেকে মুক্ত না। কিছুদিন আগে দেখলেন না, ওহাবিরা এক পীরের দরবারে গিয়া ওই পীরের বাড়িতে আগুন দেয়া, ওই পীরের বাড়ির হাড়ি পাতিল থেকে নিয়ে চুরি করার কোনো কিছুর বাদ দেয় নাই। জানেন না আপনারা? ওহাবিরা ওই বাড়িতে দরবারে হামলা করে ওনার বাড়িঘর জ্বালাই দিচ্ছে, এমনকি পুকুরের মাছ পর্যন্ত চুরি করে দিচ্ছে দিনের বেলা। গরু বাছুর হাড়ি পাতিল যা আছে, খেতা বালিশ চুরি করে যায়। মানুষ জিগিটা কোনটা ওয়েলকাম, যুদ্ধ করছি। কি করছে? অথচ আমার নবী বলেন, যে মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে মুসলমান হইতে পারে না। যে মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ হয় না, ওই মুসলমান হইতে পারে না। এতদিন তো আপনার মতো মুসলমানরা মারামারি করছেন একটার সাথে আরেকটা, আমরা হুজুররা থামাইছি, ওয়াজ করছে, এখন আমরা হুজুররা শুরু করে দিচ্ছি। কথা যদি মুক্তাদি পাত দেয়, এর একলা রোজা না যাইব, এর একলা নামাজ নষ্ট হইব। আর মুক্তাদির দেখা দেখি যখন ইমাম সাহেব পাতার ছাড়ব, তাকে নামাজ আর কেউ রইব নি। কথা কয় না দেখি, আস্ত সম্পদ ধ্বংস হয়ে যাব। আপনারা মোরামুরি করেন যেমন তেমন, এক দুইটা গ্রামে আমরা আসলে আপনারা থামেন, কিন্তু আমরা যখন মোরামুরি লাগবে আর ফিরাইব কেনা? দেশের মধ্যে চলতেছে অরাজক পরিস্থিতি। আমরা কিন্তু গাজার থেকে কম বিপদে না। আমাদের ডানে বিধর্মী, বামে বিধর্মী, সামনে বিধর্মী, পেছনে বিধর্মীরা বেড় দিয়ে রাখছে। বাংলাদেশের চতুর্দিকে কাদের বর্ডার? ফিলিস্তিনের বর্ডার, কি বলেন? পাকিস্তানের বর্ডার, কার বর্ডার? এরা যদি আমরা লেফট করে, শত্রু যখন কাছে থাকে একটা ধাক্কা ধাক্কি হওয়ার সম্ভাবনা থাকে কিনা? দেশ নিয়ে বিরাট ষড়যন্ত্র চলতেছে। আশা করি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনের দেশ আল্লাহ হেফাজত করবেন। কিন্তু এখন কাফেররা উন্মাদ হয়ে গেছে, মুসলমান হত্যায় এর এখন উদযাপনের বিষয় হয়ে গেছে। এদিকে সিরিয়ার মুসলমানরা মারামারি করে খুন খারাপি করতেছে, ওইদিকে ইসরায়েল ঢুকে এদের যত স্থাপনা সব ধ্বংস করেছে। এ কেমন দুষ্ট দেখছেন, মাঝখান দিয়ে ঢুকে মুসলমানে মারামারি করতেছে, গোলাগুলি করতেছে, শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পায় না, মারতেছে একটা। আর ইসরায়েলের ঢুকে তাদের সামরিক যত স্থাপনা সব ধ্বংস করেছে। কোন জমিন জানেন? বাংলাদেশের মতো জমিন না। বিশ্বের কোন ইতিহাসে এরকম লেখা নাই বাংলাদেশ থেকে কখনো ইসলামের ডাক আসছে, ইসলামের বিজয়ের পতাকা উঠছে। কিন্তু সিরিয়ার জমিন এমন এক জমিন, এখানে কিছু মানুষ জন্ম নিয়েছিলেন যারা সব সময় মুশরিক কাফেরদের বিরুদ্ধে ইসলামের পতাকা আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তাদের দেশে জন্ম নিয়েছিলেন নুরউদ্দিন জঙ্গি, তাদের দেশে জন্ম নিয়েছিলেন হযরত সালাহউদ্দিন আইয়ুবী। এই নুরউদ্দিন জঙ্গি কত বড় আল্লাহওয়ালা সুলতান ছিলেন। উনি যখন আরব শাসন করতেন, এই দামেস্ক থেকে তিনি আরব শাসন করতেন, তো উনি একদিন খাবের মধ্যে রসুলকে 3 দিন দেখছেন। আল্লাহ রসুল বলতেছেন, নুরউদ্দিন, আমি কবরে শুয়ে আছি, একটা মানুষ আমাকে ডিস্টার্ব করতেছে, তুমি তাকে পাকড়াও করো। হযরত নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওখানে গেলেন, কোথাও কিছু পায় না, পরে একটা সুড়ঙ্গ খুঁজে ওদিক দিয়ে ঢুকলেন। উনি একমাত্র ব্যক্তি রসুল পাকের ইন্তেকালের পরে রসুলের জিসিম মুবারকে চুম্বন দিয়েছেন। উনি যাই দেখেন সুড়ঙ্গ দিয়ে রসুল পাকের বডি মুবারক খুলে ফেলেছে, ওরা নিয়ে চুরি করে ফেলবে। উনি আল্লাহ নবীর কদম মুবারকে চুমা দিয়েছেন। সেই সৌভাগ্যবান হচ্ছে হযরত নুরউদ্দিন জঙ্গি। আর ওই নুরউদ্দিন জঙ্গি আর কেউ বানায় নাই, হুজুর গৌসে পাকের বানানো মাল। যারা কেতেন না সুবহানাল্লাহ। বীর মুজাহিদ তৈরি হবে আউলিয়াদের দ্বারা, আউলিয়া ছাড়া মুসলমানরা জয়লাভ করতে পারবে না। মোহাম্মদ গুরি বারবার যুদ্ধ করে 2 বার মায়ের খাইছে,
মুহাম্মদ গুরি ভাবছিল ভারত দখল করব তরবারির জোরে, কিন্তু তারাইনের দ্বিতীয় যুদ্ধে মার খাইয়ে বলাইছে। যেদিন খাজা গরিবে নওয়াজের দোয়া তার সাথে যুক্ত হয়ে গেছে, আর কে তারে ফিরায়? তিনি ভারতবর্ষের স্থায়ী সুলতান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? স্থায়ী সুলতান। যেখানে দোয়া নাই, আউলিয়াদের সোহবত নাই, সেই সমস্ত মানুষ কখনো ইসলামের বিজয় লাভ করতে পারবে? কথা বলেন, পারবে না। মুসলমানদের এরকম হাজারো যুদ্ধ আছে, যে যুদ্ধগুলোতে কারামতের বলে বিজয় করে আসছে। নেহন্দের জমিনে সাহাবী হযরতে সারিয়া যুদ্ধ করতেছেন, বহু সৈন্যের খ্রিস্টান দল, তারা পারে না। তারা আবার কয়, কিরে মুসলমানের সাথে পারি না। তার কারণ হলো মুসলমানরা একটা পাহাড়কে পিছিয়ে নিয়ে দাঁড়াইছে, আমরা তাদেরকে চতুর্দিক দিয়ে বেড় দিয়ে ধরতে পারতেছি না। যদি মুসলমানদেরকে পাহাড় থেকে সরিয়ে খোলা মাঠে নিয়ে যায়, আমাদের লক্ষ লক্ষ সৈন্য তাদেরকে বেড় দিয়ে চতুর্দিক থেকে মাস শুরু করব। এই জন্য তারা ষড়যন্ত্র করলেন, আগামীকাল যুদ্ধ হবে, আমাদের খ্রিস্টানদের বাহিনীটা দুইটা ভাগ হবে, একটা ভাগ সম্মুখ দিয়ে যুদ্ধ করে গনিমতের মাল ফলাইয়া দৌড় দিব, আর মুসলমানরা ওই মাল আহরণের জন্য পাহাড় ছেড়ে মাঠে আসবে, আর একটা দল পেছন থেকে তাদেরকে ঘেরাও করে মার দিবে। বুঝলেন? এরকম খেলা যুদ্ধে আছে না নাই? একটা দল যুদ্ধ করে করে নাটক করে পিছিয়ে দূর করবো মাল টাল ফলাইয়া, আর এই মাল লইবার লেগে মুসলমান সৈন্যরা যাইব দৌড়ে, আর পাহাড়ের পিছ দিয়ে ওরা আইসা পিছন থেকে মার দিবে। কেউ জানে এই খবর? আল্লাহ ছাড়া। কথা বলে ওয়াহাবিরা যে কর নবী শফির তুলির কুত্তার খবর জানে না, এরা কিটা জানবো? কথা কয় নবী শফির তুলির কুত্তার খবর জানে না, তো এরা কি জানবো? কোন এরা মৌলবীরা কি জানবো? আমার বাবারা ভাইরা, খলিফাতুল মুসলিমিন কারে বলে? কে খলিফা হবে? শুনুন, মুসলমানদের খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিতেছেন, যুদ্ধ চলতেছে। 1200 মাইল দূর যুদ্ধ চলে, 1200 মাইল দূর মসজিদে নববীর মধ্যে খলিফা খুতবা দেয়। কি দেয়? খুতবা। মুরাকাবার মধ্যে বসানো খুতবা দিতেছেন। খুতবার মধ্যে হঠাৎ করে ডাকা শুরু করছেন, সারিয়া রে সামনে বাইরো না, পাহাড় পিছনে নিয়ে দাঁড়ায় থাকো, দৌড় দিবা না। সুবহানাল্লাহ। মদিনার সাহাবায়ে কেরাম বলেন, কিরে 3 মাস আগে সারিয়া গেল যুদ্ধের ময়দানের সামনে, খলিফা হঠাৎ করে তার কি বলতে আছে? নাকি খলিফার মাথার দোষ? আমরা গেলে তো পাগল কোন কথা কোন ঠিক না বেঠে? কি কুদবার ভিতরে বেটারেটা হে এই পাহাড়ের না পাহাড় নিয়ে দাঁড়ায় থাকো, পাহাড় নিয়ে দাঁড়ায় থাকো। এই কথা বলার পর খুতবা শেষ, নামাজ শেষ। ওইদিকে সারিয়া কানের মধ্যে যখন খলিফাতুল মুসলিমিনের আওয়াজ শুনলো, উনি বলেন, সৈন্যরা রে অপেক্ষা কর, খলিফা মনে হয় বিশাল কোন বাহিনী নিয়ে আমাদের মধ্যে হাজির হয়েছেন, কারণ এই মাত্র আমি খলিফার ডাক এই শাম থেকে নিজ কানে শুনতেছি। 1200 মাইল দূর থেকে ডাক দিয়েছে। উনি বললেন, যেখানে যায় না সামনে, উনি বলতেছেন আমরা পাহাড়টাকে নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তাহলে আমরা একটু পাহাড়টা থেকে চেপে ঘষে দাঁড়িয়ে থাকি, দেখা যাক খলিফা আইসা আমাদেরকে কি বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুইজনের কান কি দেখছেন? উনি ডাকেন, উনি শুনে, আমরা ডাকলে শুনবো নি? কথা বলে শুনবো? উনি ডাকে মদিনা থেকে, আর উনি শুনে নেহাওয়ানদের ময়দান থেকে, শাম থেকে। উনি বলেন, আমার খলিফা আমাকে ডাকতেছে, তো তোমরা মনে ডাক শুনছো নাকি? হ্যাঁ, আমরা ওই ডাকটা শুনছি। তাহলে একটু পাহাড়টাকে নিয়ে চাইবা দাঁড়ায় যাবো, সামনে যায় না, গনিমতের মধ্যে ধরতে যায় না, এটা ষড়যন্ত্র। সুবহানাল্লাহ। খলিফা রাতের বেলায় দুশমন ভিতরে কি ষড়যন্ত্র করছে জানতে পারছেন কিনা? আরো যারা জানতে পেরেছেন কিনা? ওয়াহাবিরা কয় নবী জানবো, কি তাই নবী কুত্তার গোবর জানে না। এই জাতের মুসলমান খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ, কথা কানা দেখি, কালকে তো কাফেররা বোম মাইরা মারল। মুসলমানদের খলিফা হবেন তিনি, যার আঙ্গুল হেললে আসমান জমিন তার গোলামি করে। কথা কয় না? খলিফাতুল মুসলিমিন সাধারণ কথা না। যুদ্ধের ময়দানে গেলেন অটোমান সাম্রাজ্যের বিশাল বড় নৌবাহিনী, কিন্তু তারা কি করবে? তাদের প্রায় 10 গুণ বড় হলো খ্রিস্টানদের নৌবাহিনী। কাদের নৌবাহিনী? খ্রিস্টানদের নৌবাহিনী। বাবা 10 গুণ বড়। অনেক অনেক জাহাজ নিয়ে তারা মুসলমানদেরকে চতুর্পাশ থেকে ঘিরে ধরলেন। এবার দেখা যায় বাতাস মুসলমানের প্রতিকূল। বাতাস থাকলে মুসলমান হারে, বাতাস বন্ধ হইলে কাফেররা ঠেকে যাইব।
যিনি সেনাবাহিনীর কমান্ডার ছিলেন তিনি ছিলেন হাফেজে কোরআন। কি ছিলেন? সবাই নির্দেশ দিলেন কোরআনের শরীফ লেখো আর পাতাগুলো সাগরের মধ্যে ফলাইতে থাকো আর জবানে কোরআন তিলাওয়াত করতে থাকো। দেখা যায় রাতের বেলায় তারা কাজ করলেন, সকাল বেলায় বাতাস নাই। কি নাই? কারণ উসমানিয়া সাম্রাজ্যের মুসলমানদের জাহাজ হলো দারবাউন্না জাহাজ, এরা বাতাস লাগে না। আর কাফেরদের জাহাজ হলো পালতোলা জাহাজ, বাতাস ছাড়া চলে না। বুঝিনি? এখন এরা লড়তে পারে না, সরতে পারে না। মুসলমানরা দারবাই এখন এটা এখন বমে গিয়ে অ্যাটাক করে সব কটার ডুবাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই না মুসলমানের শক্তি। কারণ আমার আল্লাহ ওই যে মাওলানা ওয়াজ করে গেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জামিআ। আসমান জমিনে যা আছে সব কার? আরো জোরে বলুন কার? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা আছে মালিকানা কার? আপনার গরুর মালিক কে? বাতাসের মালিক কে? গাছের মালিক কে? জমির মালিক কে? আপনার মালিক কে? কুত্তার মালিক কে? ব্যাঙের মালিক কে? এই জন্য আল্লাহ কারো প্রেমকে কখনোই বৃথা দেয় না। আমার আল্লাহর আপন হতে গেলে বাবা প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কি পাওয়া যায় না? আল্লাহ পাওয়া যায় না। যারা মানুষ কাটাকাটি করে এরা কি আল্লাহরে ভালোবাসে? কি বলেন ভালোবাসে? যাদের ভিতরে দয়া নাই, মায়া নাই, এদের নামাজ রোজায় কোনো দাম হবে না। তো দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে বললেন আর উনি কোথা থেকে শুনলেন। শুনে চুপচাপ দাঁড়ায় থাকছে, কতক্ষণ পরে দেখে কাফেররা পিছন দিয়ে দৌড়ে যেতেছে, আইয়ে তো একদম সামনে পড়ছে। কথা কর ঠিক না বেঠে? এরা কয় হাই হাই মরে দিয়েছি ঠাই। মুসলমান দিছে কচু কাটা। সাহাবীরা বললেন, ওগো খলিফা আপনি কি হঠাৎ করে সারিয়ারে ডাকতেছেন খুতবার ভিতরে? আরে আমি কি সাথে ডাকতেছি, আমি খুতবা পড়তেছি, হঠাৎ দেখতেছি কাফেররা ষড়যন্ত্র করছে মুসলমানকে টোপে পালাবে, ফাঁদে ফালাবে। এই জন্য আমি সারিয়া কি বলেছি, সারিয়া সামনে দেখতে, পিছনে পাহাড় নিয়ে দাঁড়ায় থাক, চিল্লাই বলনা সুবহানাল্লাহ। ওই আমার ডাক 12 সময় তুলেছে, তিনি হবেন খলিফাতুল মুসলিমিন। কথা বলুন ঠিক না ঠিক? আর আমরা কিছু খলিফা বেরিয়েছে, খলিফাতুল মুসলিমিন কয়। আমি জানাম দূরের কথা, নবী ছবির তলে যে কুত্তা ঘুমাই এটা হইতে না। এই ধরনের আকীদা দিয়ে কখনো লাভ হবে? হ্যাঁ, ওরা মনে করে নামাজ পড়ছি ছাড়ছি, কয় না নাক আগে না দিয়ে দিব আগে কপাল। সেজদার নিয়ম বুঝুন, প্রথমে দিবেন নাক। যখন স্পিডে যায় তখন তো বডির একটা স্পিড থাকে, এই গতিটার জন্য আল্লাহ তাআলা এটাকে স্প্রিং বানাই দিয়েছে। আগে নাকটা রাখবেন, দেখবেন আপনার কপালটা রাখার পর ঠাস করে আওয়াজ হতো না, আর ডাইরেক্ট কপাল দিবেন তো ঢুস করে। কথা কয় না? যারা বাতিল পন্থী এরা নামাজে কি করে জানেন? সরাসরি কপালটা দিব, দিয়া দেখেন ঠেলাটা দিয়ে নাকটা দিব, উড়ার সময় নাকটা উড়াইয়া একটা টান্দা উড়াইব, ভালো করে দেখেন। এরপরে দেখা যায় কপালে এত বড় দাগ। কথা কয় না? কারণ এরা মনে করে কপালের দাগ হইলে তো মানুষ বুঝবো, মানুষ মনে করবো আরে কত বড় নামাজি। কথা কয় না? এখন তো দেশে কামই শুরু হয়েছে, যে যত বড় সুরের দাঁড়িয়ে অত বড়। কথা কয় না? এখন দেখা যায় সব সাউথের নিশান যায় লাগবে সুরের নৌকার মধ্যে। বাইরা বাবার আমার আল্লাহ নবী বলেন, শোনো যদি তোমরা মনে করো তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের জিকির, তোমাদের তাসবিহ তোমাদেরকে নাজাত দেবে, এটা ভুল। এটা কিন্তু ভুল। তোমাদের নামাজ রোজা, তোমাদের কোনো আমল তোমাকে নাজাত দিতে পারবে না। আল্লাহর জাহান্নাম থেকে কেউ তোমাকে নাজাত দিতে পারবে না। তোমার নামাজও না, তোমার রোজাও না, তোমার হজও না, তোমার যাকাতও না। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনিও তো বেশি বেশি নামাজ পড়েন। ও নবী আপনিও তো বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি রোজা রাখেন। শুধু তো বেশি রোজা রাখে না বাবা, আমার নবী কোন কোন সময় 40 দিন ইফতার সেহরি না কইরা রোজা রাখতেন। কয়দিন? কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 40 দিন আমার আপনার নবী রোজা রাখতেন, ইফতার করতেন না, সেহরিও খাইতেন না।
নবী আমরা মতোই কি কর আমরা 3 দিন না খেলে থাকুন না একজন মালিক আমার আল্লাহ নবীর দেখা দেখি কিছু সাহাবী রোজা রাখা শুরু করছে, এরাও খায় না, ইফতার করে না। 3 দিন পরে কেউ বিছানায়, কেউ মাটিতে ফিরে গেছে। নবী যায় যে কি ব্যাপার, কে তোমরা এই হাল করলো? নবী আমরা তো তাওয়াসুল করি। ও নবী আমরা না খাইয়া রোজা রাখছি। নবী কয় কে কইছে? আপনি করছেন এই জন্য করছি। নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমি নবীর মতো? তার মানে তোমরা আমার মতো, আরো জোরে এখন আমার মতো। কোরআন শরীফ দেখে বকুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ কইছে নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। তাইলে নবী কি কোরআন বুঝতো না? কথা বলে কোরআনের এই আয়াত দ্বারা যদি এটাই বুঝাইতো যে নবী আমরার মতো মানুষ, আমরা যেমন মাটি কাদায় পানিতে মিশ্রিত দুর্বল গুনাহগার মানুষ, আমরা যেমন দুর্বল মানুষ, নবী আমরার মতো মানুষ। তাইলে নবী কি সাহাবীরারে বলতো আইয়ুকুম মিসলি, কুম ব্যবহার করছে গোটা দুনিয়ার কোন মানুষ আমি নবীর মতো না। এই সমস্ত কিতাব আমার কাছে আনলে পড়াই দেব, মেশকাতিতে আছে, যে কারণে কোনো বাতিল আমার সামনে বসে না। নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কথা কোন ঠিক না বেঠিক? নবী আমার মতো মানুষ, তারা তো আমার মতো মানুষ। এই কথাটা বেশি বেশি কয় কাফেররা। কারা কয়? আরো জোরে কোন কারা? সুতরাং নবী কি আমরার মতো মানুষ? আরো জোরে কোন নবী কি আমরার মতো মানুষ? নবীর আমরার মতো বলি ফেস লাগাই দিয়েছেন, ঠ্যাঙ্গের দড়িটা ঠাস করে গলাত লটকে লিছেন। তা ঠ্যাঙ্গের দড়ি গলাত গেলে কি কথা কয় না? এই ওহাবিরা মূলত মরছে এই কাম করি, যখন গেলে গেছি নবী আমরার মতোই, তাই ঠ্যাঙ্গের টুঙ্গে ফেস লাগাইছে। কারণ এরা মনে করে এরা যেমন আবাল, নবীর আবাল আছে। কথা বুঝেন নাই? এরা মনে করতে নবীর ইজ্জত কানে আছেন আল্লাহ ধরে রাখতে, এরপরে নবী আমরা লাগাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। নবী কি আমরার মতো? নবীর দেহ মুবারক আমরার মতো না, নবীর কিছুই আমরা বানান করে খাইছে, শাদি করছে, বিয়া করছে, হেন করছে, তেন করছে। তো নবী তো বিয়া করছে, আমরা যদি বিয়া করি শ্বশুরের কদম কিছু করি না? কথা কয় না? এই মৌলবী যত বড় মৌলবী হোক, শ্বশুর যদি করে আল্লাহ জাল্লাহ হয় তারে কদম কিছু করার লাগবো না? আব্বা ডাকা লাগবে না? অথচ নবীর শ্বশুর আবু বকর উমর নবীর উপরে আওয়াজ করছে, আল্লাহকে আবার আওয়াজ করলে তোর ঈমান থেকে খারিজ করে। তোরা কি তোরার মতো মনে করছিস? তাম দুনিয়ার মানুষ বিয়ে করবে, শ্বশুরকে আব্বা ডাকবে, শ্বশুর হলো ইজ্জতওয়ালা, শ্বশুরের মর্যাদা জামাই থেকে বেশি। সাবধান, আমার রাসূলের সামনে শ্বশুর নিয়ে তুমি যদি আওয়াজ উঁচা করো, নবীর সামনে তর্ক করলে ঈমান থাকবে না। ইজ্জত সংসার দিতে করছেন নাকি আমরা মতো করে বেশ কম আছে? আমি হিসাবের শ্বশুর, আমি আব্বা ডাকা লাগে। কথা কথা আপনাদের যারই শ্বশুর হোক, এমপি সাহেবের শ্বশুর হোক, প্রধানমন্ত্রীর শ্বশুর হোক, যারই হোক, সব এক নিয়ম। আমার আল্লাহ কয় সবার জন্য এক নিয়ম। আমার রাসূল যদিও মানুষ বেশে তোদের কাছে আসছে, কিন্তু তোদের সমাজে আসছে, তোরা তোদের মতো মনে করতে পারবি না। আমার রাসূলের শ্বশুর হইলেও রাসূলের সামনে আওয়াজ উঁচা করলে ঈমান থাকবে না। নবী আমরার মতো? আরো জোরে কোন নবী আমরার মতো? আমার ভাইয়েরা, বাবা, আল্লাহর নবীর বিবির আমাদের আম্মা। আল্লাহ বলেন আমার নবীর বিবিরা তোদের মায়ের জন্য। নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে কেউ বিয়ে করতে, আরো যারা কারণ বিয়ে করতে উম্মত পারে না, কারণ তারা হইল উম্মতের মা। মায়ের স্বামী কি হয়? যেরকম আমার স্বামী কি হয়? ওয়াহাবিরা কত নম্বরের বলদ কিতাবও লেখছে নবী আমরার বড় ভাইয়ের সমান। কার সমান? কথা বলে নেই। তো এই ধরনের আকীদা যারা পোষণ করে, তাদের নেতৃত্বে কি ইসলামের বিজয় আসবে? আরো যখন আসবে। ওয়াহাবি যারা, তারা বলে নবী মহিলা ফজ্জাগুলা শেষ। যারা ওয়াহাবি, আমরা দেশের কৌমিরা পুরা ওয়াহাবি না, আদাও হবে আদা। কথা বুঝছেন না? ফিউর ওয়াহাবি যারা,
সৌদি আরবের একদম ফার্স্ট ক্লাস ওয়াহাবি, যেটি আহলে হাদিস, একার খালাস ওয়াহাবি। এই পিওর ওয়াহাবিরা কয় নবী মরে গেছে, পচে গলে সাধারণ মানুষের মতো মিশা গেছে। এবার দেওবন্দি এবং ওই ওয়াহাবি দুনো দলে কয় মাজারে কেড়ে যাও, বড় বেড়ার কাছে কি চাইতে যাও। কয় কি কয় না, ভাই মিয়া মাজারে কেড়ে যাও, বাবার মাজারে কেড়ে তোরা, মাজারে কি আছে? এই জন্য লাঠি লিয়ে দৌড়ায় মাজার ভাঙ্গার জন্য দৌড়ে। কথা কন ঠিক না বেঠি? আপনারাও কি ভাঙ্গার দল আছেন? আরো জোরে কন। ভাঙ্গার দলে আমরাও নাই, কিন্তু আমরা সবার মাজার বানানো যেমন জোড়াশা, কড়াশা, ফড়াশা, মড়াশা, আদাশা, গদাশা, বেদাশা, বেদাশা, ইত্যান্তের মাজার নিষেধ। মাজার হইব যিনি সর্বসম্মতিতে মানুষ যারে কয় আল্লাহর ওলি, তার মাজার হবে। যেই ব্যক্তি দ্বীনের জন্য জীবন দিয়েছেন তার মাজার হবে। যেই বেটা সারাদিন খালি গাঞ্জার মধ্যে ফুক দিছে, তার মাজার বানানো কি হারাম? মাজার বানানো কি? তবে হ্যাঁ, তার মাজার যদি হয়, কবর যদি হয়, সেটাকে ওই সরকারি কাজী ছাড়া ভাঙা নিষেধ। কারণ কবরে যায় বেয়াদবি করার সুযোগ, আদনা মানুষের কবরেও বেয়াদবি করার সুযোগ, সাধারণ মানুষের কবরও ভাঙচুর চালানো একটা জঘন্য অপরাধ। কি অপরাধ? যে কোনো কবরে যাইয়া তুলকালাম করা, ভাঙচুর করা, লাফালাফি করা বা একে বেইজ্জত করা, এটা হারাম। কারণ এটা পবিত্র জায়গা। এটা কি জায়গা? মসজিদে যা হারাম, কবরস্থানে তা হারাম। এই জন্য কবরের উপর মসজিদ বানানো হারাম। আল্লাহর নবী কয় তাদের উপর আল্লাহর লানত যারা কবরের উপর মসজিদ বানায়, আর আল্লাহর লানত ওই মুসলমানের উপর যারা মসজিদের ভিতর কবর দেয়। কিসের ভিতর কবর দেয়? আরো যারা এখন কিসের ভিতর কবর দেয়? মসজিদের ভিতরে যারা কবর দেয় তাদের উপর আল্লাহর লানত। এই জন্য কোনোভাবে কোনোদিন মসজিদের ভিতর কবর দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে কবরস্থানের উপর মসজিদ বানানো হারাম। কবরস্থানের উপর মসজিদ বানানো কি হারাম না? শুধু আল্লাহর লানত পড়বে তাদের উপর। মাসালা বুঝতে পারছেন? কবরস্থানের কি বানানো হারাম? ঘর বানানো জায়েজ। কি বলে কথা কয় না? কিন্তু আমরা দেশে এরকম ফয়মাল আছে না নাই? বাপ দাদার কবর রূপে গরুর ঘর বানাইছি। এরপরে যখন শূন্য বেমারে ধরে আমার ধরে গিয়ে হুজুর তাবিজ দিন কি খেললি গাড়ি, আমার ঘরের বেমার আর গেল না। কিন্তু তোর মুরব্বীর খবর রূপে উৎসুস করে কথা কয় না? কদিন আগে এক লোক আমার কাছে গেছে, ও বাবা চিল্লা ছিল, ও মাই গো বাবা, ওটার ধরনো জানা এমন চিল্লা চিল্লি লাগাইছে আমার মাদ্রাসার কাছে। তো আমি তো তারা দেখে চিন্তা করলাম, বার বাবা এটা কি মরি জীবনী দেখে আমি বুঝছি যে এটা তো আসল বিষ না, বিষ ওদের কেউ কামড়াইছে। তারা যে গেলাম, তুই ঘুমাইছিল কই? হুজুরের বাড়িতে একটা গড় তুলতেছি, বারে ঘুমাইতাম। কিন্তু বারে যে ঘুমাইতে কবরস্থান আছে নি, আরেকবার একটা কবর রুফি গড় গুলছে। তোর তো কবর বেটা কামড় একটা মেরে দিছে তুই। এখন বাবা তোর বিষ তো ডাক্তার দেখাইছে, ডাক্তারে হয়তো না। তো আমিও বালা করতাম পারি সরতে কবরুলার কবরটা ছেড়ে যায়। হুজুর করে উডানের মাইস কেন উঠছে? অর্থাৎ এমন ভাবে সেগাইছে বাঙালি যে মানে আপনারা মারামারি লাগে, টেডা মারেন না? টেডা কথা কয় কি মারেন? কাশিমুর আসেনি টেডা বেড একটা ঠিক হলে যেমন তেমন কুত্তা মারতে লাগে, কিন্তু টেডা আসেনি। আসো জয়নগর আসেনি? জয়নগর টেডা নাই? বালা বেড়েন দূরবে হাজার 2 নম্বরের ঘরে ঘরে আমি যাই, এর টেডা নাই। টেডা আছে হাতাই একবার ফাঁসাতে ঢুকে দিছি, দেখছেন এক টেডা এলো, এটা ঘুরে সারা দেশে সরছে। খিদার মায়ের বাবা এমন মায়ের মারুম যে অস্ত্র ঢুকলে বাইরে থাকতে না। কথা কথা তো ইয়াও এমন ভাবে বেটার কবর সিফাত ফালাইছে, এখন আর বাড়িতে না। হয়তো কবর উলা বেটা এর ঘরে থাকবে না, একে কবর বেটার ঘর ঘুমাইতে। কি করব? আমি তো দেখছি শেষে ব্যবস্থা করে দিছি, করে ভালো হয়েছে। কিছু সিস্টেম শিখিয়ে দিছি কিভাবে কবরের তাজিম করবে। আচ্ছা তো বাজার একটু সাবধানিতে হবে। আমরা কলিজা কত ফুফ,
ওই দিন একটা গেছে গিয়ে আমার ঘরে গরু বুড়ি জায়গা, পরে আমি দর্শি ভরে আমার ঘরে একটা কবর আছে, তো গরুর ঘরে তোলে বালা জায়গা ফালাইছে। এই জন্য কবরে না কবর ঘুমাইবেন কবরস্থান, ঘুমাইবেন কই কথা বলে দেখি। কিছু মানুষ আছে করে পন্ডিত ছুটে ডরে ছুটে কবর ভরে ধরে আছে না এরকম কিছু মুরব্বী, এগুলো শেষে টাটি মাটি বানায় বইতে এটারে মানছে ফাইরে টেরে আর অপমান করে। মুসলমানের গোরস্থানে যাবেন, বলবেন আমাকে কবর দিলে কোথায় দিবেন? গোরস্থানে। কোথায়? নবীদের কবর হবে ঘরে। নবীদের কবর কোন জায়গায়? আরো জোরে কোন জায়গায়? এবার আসুন, কবর এক জিনিস আর মাজার হলো আলাদা জিনিস। কবর হলে মাজার হয় না, আর মুসলমানের সব কবরই হইল মাজার। মুসলমানের কবর কি শুধু আউলিয়ার কবর মাজার না, সব মুসলমানের কবর মাজার। কেননা যে কবরকে জিয়ারত করা হয় এটার নাম হইল মাজার। এটার নাম কি? যে জায়গাকে জিয়ারত করে এটার নাম কি? যে করে তার নাম জায়ের, জিয়ারতকারী। আর যে কাজটা করে এটার নাম হলো জিয়ারত। আর যেই কবরকে জিয়ারত করে কবরের নাম কি? মাজার। তা আমরা কবর জিয়ারত করে কি করি না? এই জন্য আমাদের কবরস্থান কি তুলে হলে দেখ কেন কথা কেন? মাজার হলে যদি পুজো জিয়ারত না করলে মাজার হয় না, আর মাজার হলে তো জিয়ারত থাকবই কথা কেন? মাজার আবার পুজোও কেমন? অন্যান্য ধর্মের মানুষ কবর দেয় কিন্তু তারা জিয়ারত করেন, এই জন্য এটা মাজার হয় না, এটা কবর। এরা কবরের পাশে ঢোল বাজনা বাজায়, লাফালাফি জাফাজাফি করে। কবরের পাশে তারা গান গায়, তাদের মূর্তির নামে উলুধ্বনি দেয়। কবরের মধ্যে যার কবর তার ছবি রাখে, মূর্তি রাখে কি রাখে না? এই জন্য তাদের কবর হবে পূজার জায়গা। মুসলমানের কবর মানে হলো মাজার। তাহলে মুসলমানের কবর মানে মাজার। মাজার কখনো পূজা হইতে পারে? সুতরাং যারা কয় কবর পূজা, মাজার পূজা, মাজারও কবর পূজা কয়, তারে গাঞ্জা পূজা কথা কম, ঠিক না? ঠিক। এখন আপনারা বলুন, দুনিয়ার সবচাইতে বড় মাজার কোন জায়গায়? সবচাইতে বেশি জিয়ারত হয় কোন জায়গায়? কার কবর? আমার আপনার নবীর কবর হলো সবচাইতে বড় মাজার। সোনা লাগেছেন না? যেই নবীর কবর শরীফ নাই, নবীর কবর শরীফ প্রতিদিন কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে বাবা। যে নবীর মাজার শরীফ প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে। শুধু তাই না, আবার নবী কয় শোনো রে, আমার কবরে প্রতিদিন ফজরের সময় আসে 70,000 ফেরেশতা। তারা আমার কবর জিয়ারত করে আমার উপর দরুদ শরীফ পড়ে। যখন সন্ধ্যা হয় তারা চলে যায়, আরো 70,000 ফেরেশতা নাজিল হয়। তারা যখন ফজর হয় তারাও চলে যায়। প্রতিদিন এমনি করে 1,40,000 ফেরেশতা আমার কবরে আসে জিয়ারত করতে। ও আমার উম্মত, যে ফেরেশতা জীবনে একবার আসে, কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। এবার বুঝুন নবীর দরবারে কি পরিমাণ জিয়ারত ইতিহাস। তাহলে সবচেয়ে বড় মাজার কোন জায়গায়? আরো জোরে কেন, কোন জায়গা? মাজারে কি লাভ আছে নি গেলে? আগে নবীর মাজার দিয়ে দেখি না। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এর আগে হাদিসটা কি বলছি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনে পাকের আয়াত। ওয়াবতাগু ইলাইহিল, আল্লাহর কাছে কি তালাশ করো? ওসিলা দাও। কি দাও? এই ওসিলা হচ্ছে নামাজ, রোজা, তাসবিহ, তালিম। আল্লাহর ওলি ওনারা হচ্ছেন ওসিলা, মাধ্যম। এই ওসিলা আল্লাহ বলেন তোমার কোনো ওসিলাই, অর্থাৎ তোমার কোনো আমল তোমাকে নাজাত দেবে না। নবী বলেছেন নাজাত দেবে না। সাহাবায়ে কেরাম, নবী আপনার নামাজ আমার তো কই, তাইলে আমরা নাজাত দিব কেডা? কয় ইল্লা আইয়াতাগাম্মাদানিল্লাহু বিরহমাতিহি, একমাত্র আল্লাহর রহমত যদি তোমারে বেষ্টন করে নেয়। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেতে কি লাগবে? আল্লাহর রহমত। কি লাগবে? তো নামাজ কবুল হইলে না রহমত পাইতেন? কবুল হইছে একজনের, রোজা কবুল হইছে একজনের, হজ কবুল হইছে।
কবুল হলে রহমত পাইবেন করতে। এখন আপনি একবার সালাম দিয়েছেন, বেটা শুনছুই না, উত্তর হইবেন কিয়ামতের আগের দিন, বেটা উনি না তোর সালাম উত্তর দেবেন। তো যদি আপনার আমল কবুলই না হয়, নবী কয় আমার আমল তো কবুল হয়, তারপর আমার আমল না, জোরে কন্যা সুবহানাল্লাহ। নাজাত দেনেওয়ালা কে? আরে জোরে কন কে? সকল বিষয়ের মুক্তিদাতা আল্লাহ। আল্লাহ চাইলে কুত্তারে মানুষ বানাইব, মানুষের বান্দর বানাইব, কেউ কিছু করার আছে? আল্লাহ চাইলে বেশ্যা বিড়িরে বেহেশতে দিব, নামাজি বিড়িরে দুজখ দিব। ক্ষমতা কার? আরো যেরকম ক্ষমতা কার? বেশ্যা বিড়ি পথে দিয়া যায়, কুত্তার বাচ্চা মরে যাবো। এই ওয়াজটা আপনারা শুনছেনি? শুনে গেলে ভিতরে তুলের তাসির নাই, আমল নাই। আর বেশ্যা বিড়ি তো আরে আমি তো একটা অভাবী মানুষ, বাধ্য হইয়া দেহ ব্যবসা করতে হয়। এই কুত্তা বুঝে আরো আমার মতো আরেক ফহির, এখন পানি পাইব এই কুয়ার ভিতরে যদি পানি না পাই ঝাঁপ দিয়ে মরবো। আচ্ছা যাক, আমার জন্য তার কেউ কিছু করলো না, আমি অন্তত কুত্তার বাচ্চাটিলে কিছু করে দিই। তার দয়া হয়েছে, কি হয়েছে? দয়া হয়েছে। সে ওই উড়না দিয়া পায়ের চামড়ার মোজা খুললা পানি উঠাইয়া কুত্তার বাচ্চাটা খাওয়াই দিছে। কুত্তার বাচ্চাটা ভ্যাঁ ভ্যাঁ করতে করতে গেছে নাকি ধন্যবাদ দিয়ে গেছে, বিটিরে থ্যাংক ইউ দিছে না। আধা ঘন্টা বই আপনার দেশের পহিরের লাভ দোয়ারছে। দানকারীরা মাথা পেতা সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় শরীর দোয়া করছে নি। কুত্তায় তো দোয়া বুঝেও না, কুত্তা তো লেংটা, কুত্তার তো পাঞ্জাবিও নাই, টুপিও নাই, উজুও করে না, মধ্যে পানি এলো না, দোয়া করবো কিটা? কথা কয় না, বুঝছো মি আগল খালি মধ্যে পানি এলো না, এরা ফিরে দে। কুত্তার গায়ে কাপড় নাই, কুত্তার পরনে লুঙ্গি নাই, কুত্তার জীবন একদিন মিসওয়াক করে নাই, কুত্তা একদিন মসজিদে যায় না, নামাজ পড়ে না। এমনকি কুত্তা এমন নাফাক জিনিস, বিজা কুত্তা যদি কাপড়ে ঘষা দেয় না দুইয়া নামাজ হবে না। কি কুত্তা? এমনকি যদি কোনো কুত্তা পাত্রের মধ্যে মুখ দেয়, নবী কয় 7 বার না দুইয়া খাইস না। কয়বার? নবী কয় ছাগলের ঠ্যাং কয়টা? কয় 4টা। ছাগলের মুখ দিলে কয়েকবার। বিলের ঠ্যাং কয়টা? কয় 4টা। মুখ দিলে কয়েকবার। সমস্ত প্রাণী মুখ দিলে নবী আপনি বললেন একবার, আর কুত্তায় মুখ দিলে কইলেন 7 বার। নবী কয় কুত্তা আমি চিনি, আমি যিনি হয় নবী তিনি হলো বিজ্ঞানী। কথা কয় না? যিনি হয় নবী তিনি বড় বিজ্ঞানী, যিনি হয় নবী তিনি বড় বিজ্ঞানী, তিনি বড় ডাক্তার, তার চাইতে বড় ডাক্তার জগতে নাই। কারণ আল্লাহ নবীরে সব ইলম দান করেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আমি সব জানাই দিয়েছি। কারণ সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানীন, নবীরে বলার ব্যাপারে, গায়েব বলার ব্যাপারে আমি আল্লাহ কৃপণ নই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া মা নুহিহি ইলাইকা মিন আনবাইল গায়ব, নবী যা ওহী করেছি সব গায়েবের খবর। কিসের খবর? নবী আমরারে কিসের খবর দিয়েছেন? বেহেশত দেখছেন, দুজক দেখছেন, আল্লাহ দেখছেন, জিবরাইল দেখছেন, আজরাইল দেখছেন, মিকাইল দেখছেন, ইসরাফিল দেখছেন, মুনকার নাকির দেখছেন, কবরের আযাব দেখছেন। দেখছেন কোন? নবী সবগুলোর খবর দিছে কিনা? কথা কথা দিছে কিনা? সব গায়েব কিনা? না জানলে নবী দিল কিনা? এরকম নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছে গিয়েও জান না। তাহলে এটা কি কোরআন সম্মত আকীদা হইছে? নবীকে মানার মতো মানা হইছে? এই জন্য বলতে গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মুকায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মুকায়। ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মুকায়, গায়েবে খবর দেনে ওয়ালা। ও যার নাম শুনিলে চমকে উঠি, ও যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মুকায়, গায়েবে খবর দেনে ওয়ালা। কথা কোন ঠিক না বেঠি?
যেমন মাদ্রাসার মাহফিলে আশিক হিসাব রাত্র 3টার সময় যখন আরে মাঠের মধ্যে তো 10 গুণ বেশি মানুষ আরো বেশি হ্যাঁ একটা বিশাল মাঠ ভর্তি না মানুষ যে একটা লাফালাফি শুরু করলো কি এর ঘুম আর কি এর কি রাত বাজে 3টা উনি নিজ আশ্চর্য গেছে রে পাগলের দল ওয়াইসির দল তো খুব পাগল তোরা রে বালা করে গরম করছে কোন দরবারে গেলে এত রাইতে মানুষ পাই না আর এই 3টার সময় তোরা এমন লাভ শুরু করলে আর তোরা রে থইয়া যাই কইতে তোরও আসস আমিও আসি দেখলাম মানুষের মধ্যে হায় হায় রে নবীর গজলে টান দিলে কিভাবে মানুষ লাফায় কারণ নবীকে আমরা ভালোবাসি আর ওরা নবীর লেখলে জিমায় নবীর কথা তুইরা জিনা খালি নামাজ রোজা লিয়ে টানাটানি করে কথা কয় না নামাজ পড়ার জিনিস এটা গড়া গড়া করার জিনিস কথা কয় নামাজ সারিনি জিজ্ঞাসা ভয় ম্যাম সব আমার নামাজটা পড়ে দেবো কিন্তু নবীর প্রেম তো বাবা এমনি হয় না নবীকে জানতে হবে চিনতে হবে কথা বলুন ঠিক না বে ঠিক যে জেলে ভালোবাসে এর দিকে খেলা মজনুর সাথে লাইলির বিয়া ঠিক হয়েছে কারণ মজনু রাজার পোলা লাইলি হলো হুজুরের মাইয়া বিয়া ঠিক হয়েছে কারণ হুজুরে যায় এক বলে বুঝাইছ মিয়া রাজার পোলা বিয়াটা দিয়ে লাভ ভালো দেখি ফাগলের সাথে বিয়া দেবো রাজার হতো না খাজার হতো ফাগলের দ্বারা বিয়া দিতাম না শেষে লাইলির মজনুর বন্ধুরা রাজি করাইছে কথারে তোমার লাইলি লেগে ফাগল দিল না ওইটা কত লাইলিরে দিলে যখন ফাগল লাইলিরে দিলে বিয়ে ঠিক আছে বরাত্রি আইতেছে মজনু তো ফালকির মধ্যে এখন লাইলির কিছু সাইড প্রেমিক আছে না কথা বলা নায়িকার কিছু সাইড প্রেমিক থাকে না সাইড প্রেমিকরা দেখছে খাইছিরি এত আজকে বিয়ে করে লেবো লাইলিরে তো লাইলিরে যখন বিয়ে করে লেবো তো আমরা কি করবো প্রকাশ কাম এরা তো জানে মজনু লাইলিরে কি পরিমাণ ভালোবাসে এরা একটা সুফিসার সবাই বিয়ে নিয়ে ব্যস্ত লাইলির যে কুত্তাটা ছিল কুত্তাটা ছেড়ে দিছে আর একটা কুত্তা তো বুঝেনি দৌড় দিল মানুষের তলে যাবো আগে এই কুত্তা এক কদর এক লাই মজদুর বরাত এই বরযাত্রীর মেলগে আজ মজনু কুত্তা দিকে লাভ দিয়ে নাই না কুত্তার ভাই ধরে সুমা তাও ফা উল্টো সুমা কুত্তার ফা তুললে তলাইটা ধরে সুমা দিছে লাইলির বাবা হয়েছে নিত কারি বাবার সাক্ষাৎ ফাগল বিয়ে লাগবে কই বিয়ে দিতে গেছিস তোর বলো তো আমার জি লেগে দেখছি কেমন কুত্তারে সবাই ঠিক রে বিয়ে গেছে বিয়ে গেছে গা এবার ভাঙ্গিয়া গেছে গা পরে সব চলে গেল এটা পাগল মাথা ছিল টার ছিল ডিলা বোলা করে বইকিয়া দুস্তরা গেছে গেছে এক দুস্তকে লাইলি লাইলি করে লাইলি কুত্তার সময় আমি কুত্তার সময় করে কুত্তারে সময় দিলে কুত্তার মুখে তো সময় দিতাম কুত্তারে সময় দেয় নেই কারণ আমার লাইলি আমার এত প্রিয় রে লাইলির বাড়ির মাটির টান দিলে আমি লাইলির গন্ধ পাই ও বন্ধুরা রে আমি কুত্তারে সময় দেই নাই কুত্তার পায়ের তনে আমার লাইলির বিছানার সুগন্ধি লাগানো আমার লাইলির বাড়ির ধুনি লাগানো আমি ওই দুলির মধ্যে চুমা গেছি মারাবা কিছু না প্রেমিক হইল মজনু আর জ্ঞানী হইল বন্ধুরা কথা কয় না সুন্নি হইল প্রেমিক ওহাবি হইল পণ্ডিত কথা কয় না সুন্নিরা কি আরে প্রেম খেলায় শিকের গমেলা প্রেম খেলায় শিকের গমেলা সবাই বোঝে না আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা প্রেম খেলায় শিকের গমেলা প্রেম খেলায় শিকের গমেলা সবাই বুঝে না আশেক মাশুকের প্রেমের এমনি না আশেক মাশুকের প্রেমের এখন এই প্রেম যায় ঢুকিয়ে গেছে গাঞ্জার কলকি কথা কয় না এখন গাঞ্জা টানে আর দে বাবা গরম সা দে বাবা সরম সা কথা কয় না দে বাবা গামছা সা দে বাবা বইতা সা এই করে সে আল্লাহর লিলার বাপ দোষ লাগাইছে কথা কয় না তো গাঞ্জা খাওয়ার ঠিক নেই কাশীপুরের মানুষের গাঞ্জা খানি বাবা খায় ফুলা পেনে খাইতে পারে বুঝার মানে ফুলা পেন বড় হইত কথা কনা
হনের ফুলা যে ফাঁক না বাবা, এরা গান যখন এরা বাবা খা, এরা দেশি মাল খাইতো না, এরা বিদেশি মাল খাওয়াই না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মহুমা মুহতাজতু হাজত রওয়া আল মাদদ ইয়া গাউস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। নবীরে যখন সালাম দিবেন বুঝবেন নবীজি শুনতেছেন, নবী আপনার সামনে আছে, নবী দূর না, নবী দূর না। প্রেমিকের ডাক 1000 মাইল দূর থেকে শোনা যায়, কথা কয় না। হযরত উমরের কথা মেশকাতে বাবুল কারামত হাদিস, হযরত উমর ডাক দিয়েছেন 1200 মাইল দূর থেকে, হযরত সারিয়া শুনতে পায় 1200 মাইল দূর থেকে। কইতেন না সুবহানাল্লাহ। প্রেমিক হইতে হইতো, খালি বিরানির প্রেমিক হইয়া উলির দরবারে গেলে কি আর করব, মাজার থেকে ফুটলা ফুটলা সারা কি লিয়ে গেছে। ওরে বাপরে, আল্লাহর ওলির মাজারে গিয়ে মুরাকাবা করে না, জিয়ারত করে না, বসেও না, আর সিন্নিটা কোন সময় হইব, পারলে ডাকো ঘুরে যাবে। হ্যাঁ, উরুসকে দেখেন, উরুস মাহফিল গুলো তো ম্যাক্সিমাম এরকমই, কিন্তু আমার দরবারে উরুস যায় দেখেন সারা রাত যাবে, একটা মানুষ কমে না। আমার উরুসে যারা গেছে এরা হারি 3টার সময় মানুষ, 4টার সময় মানুষ ভরপুর, তবারও খাইয়া বসতেছে কেন। আমিও তার সাথে বসে রয়েছি সারা রাত। এক পীরের বাড়ি গেলাম, উরুসে ওয়াজ করতাম, শেষে ওয়াজ করে পীরের সাথে দেখা করলাম, পীর সাহেব ঘুমাইয়া বাবা বাবা দিছে জানলে জানাল দেখি। হ্যাঁ বেটার বাপের উরুস, আরে কি গুমরা দিছে দেখছিস। প্রেম, প্রেম বড় দামি জিনিস, ভালোবাসা বড় দামি জিনিস। যখন কেউ কাউকে ভালোবাসে তার জন্য সব ছাড়তে পারে কিনা। এখন কাশীপুরে এমন কিছু মানুষ আমাকে ভালোবাসে, যদি আমার কিছু হয় তার জীবনটা সে বাজি রাখতে পারবে। এই গার সুন্নি এমন মানুষ আছে যে আমার কুদ্দা কাঠ্য নিতে কথা কথা সুন্নি ওই কাঠ্য নিবে আমার বদনাম বদনাম, কারণ তার ভিতরে আমার ভালোবাসা, কথা কেনা ভালোবাসা নাই। আর অন্যরকম তুই তো পাগল হলে কিচ্ছু না, একটু দূর মারস, খালি সাপ 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 সারা দিন। হ্যাঁ কয় কি কয় না। আর প্রেম তো আলাদা জিনিস, যে প্রেম করে তো এত কিছু চাষনি করে না, কথা কয় না। ভালোবাসার টান লাগাইতে এই জন্য কেউ ভেবে দেখো মনে মনে প্রেম নি করছ নবীর শোনে, ভেবে দেখো মনে মনে প্রেম নি করছ নবীর শোনে, নইলে ঠেকবা হাসর দিনে, নইলে ঠেকবা হাসর দিনে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি। প্রেমিকের আওয়াজ হবে মুহাব্বতে, দরুদ পড়বেন, দরুদ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা সাহাবী বলেন, নবী গো কিয়ামতের দিন আপনার আমরা কোথায় পাবো, কোথায় সাক্ষাৎ হবে? নবী কই টেনশন করো না, কিয়ামতের দিন বুদ্ধি দিয়া কিছুই হবে না, আমলের কারণে হবে। কাল কিয়ামতের দিন যে যারে ভালোবাসবে রে তার দলে তিনি যায়া হাজির হইবে। যদি আপনি নবীরে ভালোবাসেন কিয়ামতের দিন নবীর সাথে উঠবেন। আর দাড়ি টুপি মাথার দিয়া যদি কারণ হামান সাদ্দাত ফেরাউনরে ভালোবাসেন, তাইলে নিঃসন্দেহে জানবেন আপনি জুব্বাওয়ালা ফেরাউন চাচার সাথে যাই উঠবেন। এরকম ফেরাউনের প্রেমিক আছে না নাই? যারা সুদখোর, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জালিম জমি দখল করে, দখলবাজি করে, যারা খুন করে, তারা সব হইল চাচা ফেরাউন আর নমরুদের দোষ।
দাড়ি যত বড়ই হোক, টুপি যত সাইজ হোক, পাগড়ি যত বড়ই হোক, সুদখোর কখন যে ফেরাউনের দলে উঠবে নিজেও জানবে না। কারণ ওই সুদের প্রেমে, সুদের টানে টানে যায়া যেখানে সুদের কারবার দেখব, সুদি ওইখানে যায়াই উঠব। এজন্য আমার নবী একদম ফয়সালা দিয়েছেন, উম্মত যা দিলে যার ভালোবাসা তার সাথেই হবে হাসরের ঘষা মজা। তাহলে হাসরের দিন আপনি কার সাথে উঠতেছেন, আপনার হৃদয়ে কাকে বেশি ভালোবাসেন তাকে নিয়ে ভাবেন। আমরা কি নবীর সাথে উঠতে পারবো? ইনশাআল্লাহ আমরা হাসরের দিন উঠবো আমরা ছেলে মেয়ের সাথে, কারণ আমরা নবীর থেকে ছেলে মেয়ের মহব্বত বেশি করি। কথা কয় না, আমরা নবীর চেয়ে বউ বাচ্চার বউয়ের বেশি ভালোবাসি। বউরে যা দিতে পারি নবীরে তা দিতে পারি না। আমরা সন্তানরে যা দিতে পারি নবীরে তা দিতে পারি না। কথা কয় না। মাহফিলে ছেলে টেহা নাই, মসজিদে গেলে 2টি আছে টেহা নাই। কথা কয় না। মাদ্রাসা বানাইলে খবর নাই। একটা ছাত্র লজিক রাখলে মা আমার ঘরে কেডা জেলাইন দেখা হইব গো। কথা কথা একটা মাদ্রাসার ছাত্রকে খাওয়ানো তো রসুলকে খাওয়ানো, স্বয়ং আল্লাহরে খাওয়ানো। জোরে করতেন না সুবহানাল্লাহ। কাশীপুরে ভোট কয়টা? কত? তো গাও তো ছোট না, মাদ্রাসা কোনা? কি মাদ্রাসা? হাফিজি মাদ্রাসা। তো যারা হাফিজি পড়তে না পড়বো, বাকিরা কিতা পড়তে হতো? কোরআন কালাম ইয়া পড়তে কই, মসলা মাসাইল পড়তে কই। অন্তত একটা নুরানি মাদ্রাসা তো দরকার আছে, আছে না নাই? আরে কথা কেন, আছে না নাই? থাকবো কেমনে? 2টা দিতেন না তো, পারলে মাগনা খাই নিবে। আরে আমি কইতাছি দূরিন না অন কইতে এই ভারতের জমিন জগরা ফাসাদ করিয়া 3 বছর মেহনত করছি, আনা টাকায় জগরা ফাসাদ করিয়া এটা বাতিল হয়ে গেছে। ওই মাদ্রাসার আগে, সানপুর মাদ্রাসার আগে। দেখেন তো কত পুরাতন মাদ্রাসা হয়ে গেলে তো সরকারি হয়ে যাচ্ছে। ভারতের এখন আছে নিজাম কাজ করে ওই একটা নুরানি মাদ্রাসা করতে পারো কিনা বাবা দেখি, আমার সাথে যোগাযোগ করো। নুরানি মাদ্রাসা মানে যে ওই নামাজ রোজা তাসবিহ ওই নামাজের যে হুকুম আহকাম, কারণ আপনি হাফিজি মাদ্রাসাতে যত সামান্য ছেলে মেয়ে পড়ে এগুলাতে গড়ে পড়া যাবে। অন্তত আপনি উজুর ফরজ, গোসলের ফরজ এগুলো আপনারা জানবেন, ঠিক না? ঠিক। এই জন্য সুন্নি নুরানি মাদ্রাসা বানাবেন। কি মাদ্রাসা? কথা কয় না, সুন্নি। বেশি কিছু লাগবে? এই গ্রামে কত হাজার ভোট বললেন? 2000 ভোট। 500 মানুষ যদি 1000 টাকা করে দেয় কত বলেন? এই 5 লক্ষ টাকার ব্যবস্থা করলে এই গ্রামের একটা মানুষ এমন থাকবে না যে হুজুর ফরজ জানবে না, নামাজের ফরজ জানবে না, সে রাসূল সম্পর্কে জানবে, সে সব জানবে। গ্যারান্টি আমার কাছ থেকে নেবেন, একটা মানুষ বাকি থাকবে না। অনলি 500 মানুষ বলবেন হুজুর আপনার 1000 টাকা করে দেব। কবরে যাবেন কি লইয়ে যাবেন? ঘোড়ার আন্ডা লইয়ে গেলে তো কি লইয়ে বাবড়াইব? যাওয়ান লাগবো না কবরও? আরে কথা কয় না, যাওয়ান লাগবো কি না? কারণ আমরা তো মানুষ হয়েছি হয়ে গেছি গরু। গরু যেমন একটা একটা জব হরে ব্যাগ হয়ে থাকে। আমরা যে বুড়া দাদা মরে গেছে, দাদি মরে গেছে, কত মাসের সাথে চলছে মরে গেছে, হ্যাঁ করে না সেও করে না, কেউ জিগাও না। আমারও যদি 2 দিন পরে জিগাইতো না এই কবর নেই। কথা কয় না, গরু যদি একটা সামনে 10টা জব হরে কথা কইব ছায়া থাকবো কি তো হয়েছে। কিন্তু মানুষের সামনে মানুষ মারলে দেশ লারা ফুরিত না। এই যে মুরব্বীরা যেতেছে ভাবেন একদিন ঘুমাইয়া কেটা কেটা আসে না, কেটা কেটে গেছে, আপনাকে যেতে হবে। কত নির্মম এই দুনিয়া। যে যুবক ছিলেন, বাচ্চা ছিলেন, আপনাকে একদম যেতেই হবে। বুড়ো হইয়া দাঁত দুধ হইয়া চোখ মুখ কানা হইয়া হয়তো গাড়ি তুলে ফিরে, নাহলে ক্যান্সার হইয়া, নাহলে কঠিন কোনো ব্যাধিতে পরে আপনাকে মরণ হতে পারে। মানুষ হলে তো সবসময় ফিকির করলে নিলে যে আল্লাহ কিছু করে তুই যাই। একটা কথা মনে রাখবেন, খালি হাতে কবরে গেলে উপায়। আরো যারা বলেন উপায় কি বলেন? এই গ্রামে একটা নুরানি মাদ্রাসার দরকার আছে না নাই? আরো যারা কার আছে না নাই? বেশি না 500 মানুষ 1000 টাকা করে দিলে দেখবেন এই গ্রামের কেউ দিনের ব্যাপারে মূর্খ গাফেল থাকবে না। কারণ মাদ্রাসা হবে, সেখানে একজন আলেম থাকবে, তার বেতন দেওয়া হবে। ভালো আলেম আনলে আপনাদের ফলাফল পড়বেও ভালো। কথা বুঝছেন না কি খুশি? একটা আলেমকে যদি 20,000 টাকা বেতন দেয়, একদম ফার্স্ট ক্লাস রেজাল্টের একটা আলেম পাওয়া যাবে।
ওই আলেমটা গ্রামে ঘুরলে ওই গ্রামের বাতাস চেঞ্জ হয়ে যাবে। কারণ আতরের ব্যাপারে যখন গল্লি দিয়ে যায়, গল্লির ভিতরে বাতাস চলায়। তো আউলিয়ারা যখন কোনো দেশ দিয়ে যায়, ওই দেশের কবরস্থানে পর্যন্ত যায় রহমত পৌঁছায়। কারণ আউলিয়ারা হচ্ছেন, তরিকার আউলিয়ারা, পীর আউলিয়ারা হচ্ছেন রহমতের ব্যাপারী। কিসের ব্যাপারী? আরো জোরে কেনা, কিসের ব্যাপারী? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা দিনের কাজ করে, দিনের কাজ, কিসের কাজ? যেই পীর দিনের কাজ করে। কিছু কিছু পীর তো আছে খালি গাঞ্জার টুকলা গুছায়, কথা কানা কেন? দুনিয়া তালাশ করে এরকম না। যে সমস্ত আউলিয়ারা, যে সমস্ত আলেম পীররা দিনের কাজ করে, আল্লাহ বলেন রহমতের ভাইকা। আতর ব্যাপারে রাস্তা দিয়ে হাঁটলে যেমনি গলি আতরের মগম হয়ে যায়, আতরের সুগন্ধে যেমনি ভাবে সুগন্ধি যুক্ত হয়ে যায়, কোন আল্লাহওয়ালা যখন কোন গ্রামে যায়, ওই গ্রামের দুনিয়া এবং আখিরাত সকল বাসিন্দার জন্য রহমতে পরিপূর্ণ হয়ে যায়। বহুদূর থেকে যেমন আতর ব্যাপারের খবর পাওয়া যায়, কেউ হয়তো আতর দিছে রে, আতর লিয়ে ঘুরতেছে, তেমনি কবরের মানুষ তারাও টের পায় আমাদের গ্রামে একজন আল্লাহর ওলির কদম লাগছে। কারণ আউলিয়ারা মূলত রহমত নিয়ে ঘুরে। কি নিয়ে ঘুরে? আল্লাহ কোরআনে কয়ে হলো রহমতের পাইকার। এটা কিসের পাইকার? এদের কাছে থাকবা রহমত লাগবে। আর রহমত হলে আল্লাহ নবী কয়, রহমত যদি তোরে লাগে বয় তাহলে তুই নাজাত পেয়ে যাবি। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ যখন রহমতের ছোঁয়া পায় তখনই মানুষ প্রেমিক হয়ে যায়। প্রেমিক হতে হবে। আর আমরা যদি ছেলে মেয়েদের সাথে কিয়ামতের দিন উঠি, উপায় নেই। يوم يفر المرء من أخيه وأبيه وأمه وصاحبته وبنيه। কিয়ামতের দিন তোমার ভাই, তোমার মা, তোমার বোন, তোমার বাপ, তোমার চাচা, তোমার জেঠা, যত আত্মীয় স্বজন আছে সব তোমারে গ্রেফতার দেখে পলাইয়া যাইব, ছুটাই পাইব না। কি মা, কি স্ত্রী, কি বিবি, কি বাচ্চা, কি স্বামী, কি সন্তান, কেউ কিয়ামতের দিন তোমাকে দেখতে আসবে না, তোমারে বাঁচানোর জন্য আসবে না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা সে তো সখিনা, বলুন যে জন হবে আপনা সে তো ঘরের সখিনা। কথা বলে আপনার ঘরের বউ, কবরে গেলে বউ আপন। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন বুকারে, কিয়ামতের দিন যখন উঠবি, বাবার বয়স 16, ছেলের বয়স 16। বাবাদের জন্য দুনিয়াতে এটার বাস্তবতা দেখবেন। পোলাপান বিয়ে করার পরে নিজের বউ লইয়া দৌড়ে, বাপে দৌড়ে বাপের বউ লইয়া, ফুলা ধরে ফুলার বউ লইয়া, যার যার কাম, যার যার ইয়ানফসি করো। কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন কেউ কারোর জন্য দাঁড়াবে না, কেউ কারো আপন হবে না, কেউ কারো জিগাইব না। তাইলে যেজন হবে আপনা তিনি হইবেন বউ সকিনা। কথা কানা গা? তাইলে সকিনারে বাড়ি দিলেন, ঘর দিলেন। সকিনার পোলাপান, আপনার পোলাপান যারা এখন এই দুনিয়ার মধ্যে ভাত দেয় না, হারি আফসোস লাগে। বাবা আবুল বাশার ওয়াজ করছে, হুজুর অনেকে মা বাপরে ভাত দেয় না। মনে রাখবা, যারা মা বাপরে ভাত দাও না জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তোমার জন্য দয়াল নবী পর্যন্ত দোয়া করবে না। এজন্য বাবা ভালো যদি বাসবেন কাকে? যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা। যিনি আপন, যিনি কবরের আপন, যিনি হাসরের আপন, যিনি জান্নাতের আপন, আপনের আপন আপনার আমার নবী কামলিওয়ালা।
কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা শোনো, নবী আপনি তাদেরকে বলুন, যখন আপনার উম্মত গুনাহ করতে করতে গুনার পাহাড় সাজিয়ে দেয়, আমি আল্লাহর খানায় কাবায় আসলেও তার গুনাহ ক্ষমা হয় না, হাজরাত সাদের চুমা দিলেও গুনাহ মাফ হয় না, পৃথিবীর কোন জমিনে তার গুনাহ মাফের ব্যবস্থা নাই, মা বাপ দোয়া করলেও গুনাহ মাফ হয় না। কিন্তু ওই পাগল যদি রাসূল আপনার দরবারে হাজির হইয়া যায়, ওই পাগলগুলা যদি দৌড়ায় নবী আপনার দরবারে আসে, তাইলে নবী এখন কোথায়? বাজারে না মাজারে? নবী কি বাজারে না মাজারে? আরো জোরে কন। তাইলে মাজারে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ কা হাবিব, আমার আপনার মাজার শরীফ আপনার সামনে আসবে, আস্তাগফিরুল্লাহ, আপনি নবীর মাজার শরীফে আপনার সামনে দাঁড়ায় আমার কাছে মাফ চাইবে। কি চাইবে? আমার কাছে গুনার জন্য মাফ চাইবে। মাফ চাইলেই কিন্তু মাফ করা হবে না, আমার একটা শর্ত আছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল তাদের জন্য মাফ চাইতে হবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ বলেন, অবশ্যই আমি তার গুনাহ মাফ করে দেব, তওবা কবুল করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করব না, তার গুনাহগুলোকে আমি নেকিতে পাল্টিয়ে দেব। তার যে গুনাহ ছিল ওগুলোকে নেকির চেহারা দিয়ে দেব, গুনাহকে পাল্টাই দেব নেক দিয়ে। লা ওয়াজাদুল্লাহ তাওয়াবান, এটার তাফসীর হচ্ছে রহিমা, আমি দয়াল হয়ে যাব, তার গুনাহগুলো মাফ করে দিয়ে গুনাহগুলোকে নেক আমলে পরিণত করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত, নবী দোয়া করতে হবে। উম্মতের পক্ষে মাফটা কে চাইতে হবে? নবী কি সবার জন্য চাইবেন? সুদ কাঁচা সুদ করে লেগে চাইব? নবী একটা কথা বলছেন, সবার জন্য চাইতে পারিবা না পারে, তবে মা বাবার নাফরমানের জন্য আমি নবী দোয়া করি না। যারা মা বাপকে কষ্ট দেয়, নবী তাদের জন্য দোয়া করেন নাই, পৃথিবীতে করেন নাই, কিয়ামতের দিনও করবেন না। সুতরাং আমার বাবারা ভাইরা সাবধান, নবী সবার জন্য দোয়া করলেও মা বাবার নাফরমানের জন্য দোয়া করছেন এমন কোন রিওয়ায়াত? সুদখোর যদি তওবা করে তার জন্য দোয়া করতে পারেন, নবী করেছেন। ঘুষখোর যদি তওবা করে নবীর কাছে মাফ চাই, নবী যদি মাফ চাইতে পারেন। কিন্তু যারা মা বাপকে কষ্ট দিয়েছেন, মা বাপকে জিল্লতি দিয়েছেন, মা বাপকে লাঞ্ছিত করে কবরে পাঠিয়েছেন, বাবা মনে রাখবেন আপনার গুনাহ মাফের দরজা বন্ধ হইয়া গেছে। আপনি গুনাহ কোথাও মাফ পাবেন না, পীরের দরবারও পাবেন না, নবীর দরবারে তো নাই। যার পায় আর ভাবেন কি আল্লাহ কইছে আমার দরবারে তো এর আগে মাফ নাই, আমার দরবারে তো তার আগেই মাফ নাই। আপনি নবী মাফ চাইতেন, তো নবী কেন? আমি কোন নাফরমান মা বাবার অবাধ্য সন্তানের জন্য দোয়া করি না। তার মানে মা বাবার নাফরমান সন্তান কোথায় যাবে? আরো যেরকম কই যাব? তাহলে মুসলমানের শেষ ভরসা হলো মাজার। কথা বল ঠিক না ঠিক? নবীর মাজার শরীফে গেলে মাফ পাওয়া যাবে। দয়া করে মা বাপকে আদর করেন, মা বাপকে আদর করেন, মা বাবার যত্ন নিন। আপনি আপনার সব সম্পত্তি দিয়ে দেন, এটা বলছি না। মা বাপ যাই করে, কিন্তু মা বাপকে কষ্ট দিবেন না। কথা বলে না, কি দিবেন না? কষ্ট দিবেন না। মা বাপ কি কষ্ট ভালো করতে বেশি কিছু লাগে? এখনকার পোলাপের মা বাপকে বাদ দিতাম না। কথা কয় না। তুই বেড়ে একটু চিন্তা করে দেখছেন, তোরে যদি ফিরছি ফুচকাতে একটা সময় মা কইতো দুধ দিতাম না, তো তুই কই গেলি? কথা কয় না। তোর মতো বেটা কেমনি কো সম্মাত্র বাদ দিতাম না, টেহা দিতাম না বিদেশ থেকে, আমার তো ফোনলি নোটিস না বিয়ে করো। কথা কয় না রে। মা বাপ বোঝে না, এবেলা বোঝে না, ফ্যাম করে বইতে মোবাইলে। মা বাপ কও হুজুর গো গজব হয়ে যাবো, এ আর বুঝতে রাজি না। কও হুজুর বালা কয়ে দিন, যদি বিয়াত রাজি হতে টেহা পয়সা পাইব, তাহলে আর টেহা পয়সা দিছি না। কথা কয় না। বিয়া শাদির পরে বুঝ দেয়, তোমার মা বাপরে দিও না, পাই না, বাট পাইব। মা বাপ কইলাম বালা না। মা বাপ বলে 100 তেল 100 মরিচ দেই, তাইতা কইয়া কিতা করুন? কামিলাম তোমার প্রেমিকা, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। একই তো খাইছি রে। এদিন তো মা বাপে তো কইল না একদিন প্রেমের ওয়াজ, আমার বউ তাই আমার প্রেম শিখাইলিস। কি করেন যায়? কয় প্রেমিক রে, টাকাগুলো এখন আমার নামে ফাটাইও, লম্বা মোবাইলটা আমার নামে ফাটাইও। বিদেশ থেকে আইয়া দেখে বউ গেছে,
সাথে 50 লাখ টাকাও গেছে, মানিজ্যত গেছে, শেষ পর্যন্ত নিজের তরতরাইয়া হাত যত যাইয়া ঢুকছে। কথা কন ঠিক না বেঠে? ঠিক করে আমলে পরিবর্তন করে আমারে ফার্ম দিয়ে বিলি করে দিলি কিলা বলে আমি বাগবাগ হয়ে যাবো। কাশিপুরের মানুষ যে না শুনছে ও আজ আল্লাহ বেড এর একটা যে ভালো মানুষ, কিন্তু পরে খালি ফল্লার দল্লার হইলে জায়গা, দল্লার জি ফল্লার হইলে জায়গা। কথা কয় আচ্ছা, যারা এইভাবে বাঘ যায় একটা সুখী হয়েছে, মা বাবার বাইরে যারা গেছে কেউ সুখী হয়েছে আপনারা আমরা জানলে বলবো। এই দুনিয়াতে বেহেশত আপনার মা বাবার আপনার কাছে পকেটে। মা বাপ খুশি বেহেশতের মালিক হয়ে গেছেন, সুবহানাল্লাহ কইতেন না? মা বাপ খুশি বেহেশতে কি হয়ে গেছেন, আর মালিক হইছেন না সাবিলিও দৌড়তেছেন। আপনার কপালে কি আছে? আপনি বাড়ির মালিক না, কিন্তু সাবি আপনারা তো, আপনার নাম হইল সুর। কথা বলেন ভাইয়ের আমার, যারা মা বাপকে খেদমত করবে না তারা জান্নাতের মালিক হবে না। নামাজ পড়বে জান্নাতে সাবিল হয়ে দৌড়বার, ফেরেশতারা দৌড়ানি তুলব সুরের ঘরের সুর। বেহেশতে তোর মালিকানা নাই, তুই সাবি পাইছস কো? টুকায়া কইতে টুকাইছস কো? মসজিদে ইসলাম। হ্যাঁ মসজিদে তো সাবি না তুইছি, বেহেশতের দলিল তো তুইছি না। তোর বেহেশতের দলিল তো তোর মার পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। কার পায়ের নিচে? এখানে মার বেশি প্রভাব দেওয়ার কারণ হলো বাবা বৃদ্ধা হলে মাই তো বেশি জ্বালায় কি জ্বালায় না? তোমার বউর সাথে বেশি দেখবো তোমার মা লেগে থাকবো। এই জন্য আল্লাহ নবী কয়, মার জ্বালা যে সইতে পারে, মার যন্ত্রণা যারা সইতে পারে, মার জ্বালা যন্ত্রণা সইয়া মার খেদমত করে আমারে হাসায় যারা কবরে দিতে পারে রে, ওই পাগলায় কিন্তু বেহেশতের মালিক হইয়া গেছে। পীর তো তোমার বেহেশত দিবে না, পীর তোমাকে বেহেশতের পথ দেখায়া দিবে। তুমি যে মারে খুশি করে বেহেশতটা কামাইছো, পীর হইলে একটা পুলিশের মতো। পীর তোমার ওই বেহেশতটা যাতে শয়তানে হাইজাক না করে, ঈমান সুর যাতে ঈমান চুরি করে তোমার আবার দোজখে না নেয়, পীরের কাজ হলো তোমার পাহারা দিয়া জায়গা মতো পৌঁছায়া দাও। এজন্য আমার বাবারা ভাইরা, কবরে যখন তুমি যাবে তোমার পীর থাকবে, যখন তুমি হাসরের ময়দানে বিচারে উঠবে তোমার পীরকে ধরে আনা হবে। পরে পীর তুই মুরিদের জবাব দে, তুই যদি পীর হইয়া থাকস এরে কি তুই সাবধান করিস নাই, এরে কি তুই ওয়ার্নিং দেস না, এরে কি পথ দেখাস নাই? পীর বলবে আল্লাহ দেখাইছি, মুরিদ বলবে আল্লাহ আমি আমার বাজান খালি শিনে গেছে, আর ভেট বুড়ে আমার গোড়ালি দাওয়াত খাইছে, আর ঘুমাইছে, আল্লাহ আমারে কিচ্ছু কইছে না। আমার বাপে যদি মুরাইতো, আমার ফিরে যদি কিলাইতো, ফিরে কইব আল্লাহ 100 বার কইছি দেখ তোর মারে বাদ দে, তোর মারে বাদ দে, তোর মারে বাদ দে। আল্লাহ তাহলে ভিডিও রেকর্ড অন করে দেখবো, ফিরে কইছে মারে বাদ দে, ফিরে কইছে মারে বাদ দে, বাপরে বাদ দে দিছে না। আল্লাহ কি করতাম গো, আমার বউটার জ্বালায় পারলাম না। এবার আল্লাহ কইবার বউডারে ধরে কয় বউডা কি লিগে? কয় কুত্তা যেমনে যাইলে যেমনে যায় তুইও যাবি দুজখে, তোর বউ যাইব দুজখে। কারণ যেই বউয়ের স্বামী রে দুজখে নেয়, ওই বউ কোনোদিন জান্নাতে যাইতে পারে না। মা বোনদেরকে বলে, মাগো একটু সাবধান হইয়া যাও, এই সংসারের জন্য তো পাগল হইও না, এই সংসার আপন হবে না, যেজন আপন হবে তিনি মদিনায়। কথা কোন ঠিক না ঠিক? ওই মদিনাওয়ালার পক্ষ থেকে একজন চাকর আসলাম, আমি তো হইলাম একজন চাকর। ওই মদিনাওয়ালার থেকে একটা সনদ দিয়ে আমারে মাঠে পাঠাইছে তোমরা সেবা করার জন্য। ওই মদিনাওয়ালার প্রেমের খবর তোমাদেরকে দেওয়ার জন্য রে মা। এই সন্তান কিয়ামতের দিন তোমার আপন থাকবে না, এই স্বামী তোমার আপন থাকবে না। তুমি মারা যাওয়ার পরে স্বামী 3টা তালাকও দিতে হবে না, স্বামী পরের দিন বিয়ে করে ফেলাইব। কথা কোন ঠিক না বে ঠিক? মৃত্যুর সাথে সাথে স্বামীর সাথে বিবির সম্পর্ক শেষ, বিবির সাথে স্বামীর সম্পর্ক শেষ, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ, ছেলের সাথে বাবার সম্পর্ক শেষ। বাবা থাকার আগে সব জমির নাম বাবার নামে থাকতো, মারা যাওয়ার পরে খারিজ করে নিজের নামে নাম লাগাই দিছে। এমনি করতে করতে দেখবা তোমার নাতি ফুতির সময় তোমার নাম দুনিয়াতে নাই, একেবারে সিএস থেকে মুচ্চা গেছে, তখন আর কে তোমার নাম নেবে? তখনও তোমার আল্লাহ, তোমার নবী, তোমার পীর তখনও থাকবে। কথা কয় না?
যখন দুনিয়ার কেউ তোমার স্মরণ করবে না, আল্লাহ স্মরণ করবে কিনা, নবী স্মরণ করবে কিনা? বাবা মাগো, ওই নবীর দরবারে যাও, দেখো না কেন তোমরা তো জ্বালায় জ্বলো কেন? বিবি আসিয়ার স্বামীর নাম হলো ফেরাউন। কাটটা কাফের নয়, শুধু দুশ্মনে আউলিয়া, দুশ্মনে রাসূল, দুশ্মনে খোদা। ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ পর্যন্ত করেছে, কিন্তু বিবি আসিয়ারে পেরক মাইরা সূর্যের মধ্যে শোয়ায় রাখছে, তপ্ত বালির মধ্যে। যে সৌদি আরবের বালির মধ্যে দুপুর বেলায় পা দিলে পা ছুলে চলে যায়। মক্কার জমিনে যদি বাবা দুপুরের সময় রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটতে পারেন, হাঁটা লাগবে না, দুই একটা কদম দিলেই দেখবেন পায়ের তলায় সাম নাই, একেবারে জলে ফুসকা উঠে যাবে সাথে সাথে। ওই তপ্ত বালির মধ্যে শোয়াইয়া আসিয়া রাজরানী, বিশ্ব রাজার রানী, ওই আসিয়ার মতো বিশ্ব সুখী নারীকে বাম হাতে আর ডান পাতে পেরক মেরে লটকায় মাটির মধ্যে ফালায় রাখছে। আসিয়ারে শুধু ফেরাউন কয়, আসিয়া রে এখনো বুঝ। আসিয়া কয়, ফেরাউন শোনো, তবে যদিও আমার খোদার দুশমন, আমার নবীর দুশমন, আমি তোমার বিবি হিসাবে এমন কোনো হক বাকি আছে যা আমি পালন করি নাই। ফেরাউন কয়, না, বিবি হিসেবে তোর কাছে আমার যা পাওয়ার আমি সব পাইছি রে আসিয়া, এই জন্যই তো আমি তোর উপর প্রতিশোধ নেই না, কিন্তু এখন আমার দুশ্মনের সাথে হাত মিলাইছ। আসিয়া বলে, দুশ্মন বুঝি না, ইমানের সাথে আপোষ হয় না রে স্বামী। কদ্দুর খেদমত করছে ফেরাউনের, বুঝেন? ফেরাউন কান্দে, আমার স্ত্রী হিসেবে এমন কোনো হক নাই যেটা আসিয়া পূরণ করে নাই, আর আমরা মা বোনরা ঠাস ঠুস দিয়ে বুঝতে লাগে। কথা কনা সই তুই হারেন একবারে। দুষ্টা কি ফুলার দুশুলি ত্যাগ কথা কত, মা বাদ দে না, তোর বাপে সান দে না, কথা কয় না কেরে, দেখ দুষ্কুই দিয়া তোর মারে যদি ঘর থেকে বাইর করো স্বামী আম্মু, বাবা ই সত্য রে বাবা, একেবারে সাক্ষাৎ দুজখের দিকে ঢুকাই দিছে তোমারে। মারে যদি তুমি বাইর করতে পারো, আল্লাহ কয় শয়তান রে তুই তো মারে বাইর করস নাই, তুই আমার জান্নাত থেকে বাইর হয়ে গেছস। এই আসিয়া দেখুন বাবা কত কষ্ট করছে, ফেরাউন মারতে মারতে পিঠের চাম উঠে ফেলছে, তারপরেও ফেরাউনের পার্ট টাইম মতো দিছে। নেককার স্ত্রী কারে বলে, দেখো গো মা, স্বামীর অত্যাচারে তুমি স্বামীর সংসার ছাইরো না, স্বামীর মা বাবার অত্যাচারে সংসার ছেড়ে মুখ বুঝা সহ্য করে দেখবে গো, একদিন এই সংসারের মালিক আল্লাহ তোমারে বানাইব। কথা কন, বানাই কি বানায় না? ও মা, তুমি তালাক দিও না, ডিভোর্স দিও না, এত তাড়াতাড়ি হয়রান হইও না, স্বামীর ঘর করো, আল্লাহরে ভুলে যাও না, সব কিছু করো, আল্লাহর ইবাদত করে দেখো। এইভাবে আসিয়া ফেরাউনের অত্যাচার সইত, ফেরাউনের যত্ন করতে ত্রুটি করতো না, কিন্তু আমার আল্লাহর ইবাদত ভুলতো না। আমার আল্লাহ ডাইকা কয়, আসিয়া রে, ও আসি, জগতে একজন মানুষ যাবে, আসমান জমিন বলো, লৌহ কলম বলো, এমনকি আমার আরশে আজিম বলো, সব যার দিকে তাকায় থাকে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবেন, আমি আল্লাহর সর্বোচ্চ প্রেমের আসনে থাকবেন, ওই নবীকে কিয়ামতের দিন আমি তুমি আসিয়ার স্বামী বানায়া দিলাম। আসি একটা মরার সময় একটা মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি মারছে, অথচ বললাম না তার বুকে গাথা। কেন সে আল্লাহকে ছাড়ে না? ফেরাউন কেন মুসাকে সে সাহায্য করে, মুসার বিপক্ষে যায় না কেন? বললামটা মারছে, কিন্তু সে হাসে। ফেরাউন বলে, কিরে হাসো কেন? আমার কাম হইয়া গেছে, যারে খুশি করার তারে খুশি করে ফেলাইছি, আমার পুরস্কার নবী কামলেওয়ালা। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর আর কেউ জান্নাতে থাকবে না, সর্বোচ্চ জান্নাতে থাকবে সর্বোচ্চ সম্মান, যেখানে তামাম নবীরা কাঁদবে নফসি নফসি বলে, আর আমার আল্লাহ নবীকে আল্লাহ নিজে ডাকবেন, হাবিব আমার আপনার মুখের ভাষা খোলুন, নয়তো হাসরের মাঠ আমি দেখবো না। ওই আল্লাহ নবীর বিবি হবে নফসিয়াও। তেমনি ভাবে আমার মা বোনদেরকে বলি,
দুনিয়ার স্বামী মরার পরে তালাক হয়ে যায়, এই স্বামী আর মরার পরে তোমার স্বামী হবে না গো মা। কিন্তু তুমি স্বামীর কষ্ট দিলে ভালো স্বামী পাবে না। তুমি যদি স্বামীর সেবা করো, এই স্বামীর যদি ভালো করে যত্ন করো, তার তত্ত্বাবধান যদি সঠিকভাবে করো, তার তাবেদারি করো, আর দিনকে সঠিক রাখো, মৃত্যুর পরে আল্লাহ জালিমের বিবি তোমাকে বানাবে না, তোমাকে বানাবে আল্লাহ ওলির বিবি। কাজে অনেকে জামাই বারে গেলে না নষ্ট বেটেন দেশের চাঙ্কি মাঙ্কি করে, বেটেন কাইন্দা কাইটা গইরিয়া ফইরিয়া গড় ভেঙ্গিয়া দৌড় ভেঙ্গিয়া। কোনো দরকার নেই, কোনো দরকার নেই মা, তোমার কাম তুমি করো। কথা কয় না? দুনিয়াতে স্বামী দুশ্চরিত্র হলে তো সে তোমার স্বামী, তার সেবা করে যাও, দেখবা সেবায় দেবা বন্দি, ভালো করে সেবা করবা, এই স্বামী তোমার পায়ে একদিন আসবেই, আসতেই হবে। সে তোমাকে একদিন ভালো বলতেই হবে। তুমি বললা না, সে ভালো হতে পারলো না, কিন্তু তোমার লাশের পাশে দাঁড়ায় তোমার স্বামী যখন বলবে আমার বউটারে বড় অত্যাচার করছি, ওর ভালো ছিল, তোমার কামাই হয়ে গেছে, তোমার জান্নাত হাসিল হয়ে গেছে। বাবারে জান্নাতে যাও আমাদের মকসদ, এগুলো তো কিছু না, দুনিয়া তো একটা নাটক। দুনিয়া কি যেমন গোস্ত, কি মজা খাই আসালে আমার মামা যে গন্ধ বাইরে, বাবা রে। কথা কয় না? ডেক্সির মধ্যে থাকলে কত গন্ধ, পেটের ভিতর থেকে যখন টাঙ্কির মধ্যে যায় তখন গন্ধ কিরম হয়। জিনিস তো একটাই, কথা কন ঠিক না ঠিক? আর তোর গোলাপ দিয়ে খাইতে পারো বাবা, কোনো লাভ হবে না। সুতরাং এই দুনিয়াটা ধোঁকা। এই দুনিয়াটা কি? যত সুন্দর দেখো, যুবক বয়স কাটাইছে, কাটা এখন পুরো ইউরিছে, রজবালির অনেক কিছু আছে, আছে না নাই? যৌবন আছে নি? কথা নাকি আছে? আগের মতো ফাল মারতে পারে, আগের মতো দৌড়তে পারে না। এই তো দুনিয়া, কিসের পিছনে ছুটতেছেন? দিনকে সঠিক রাখুন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে। দোয়া করবেন এই বাগদাদি কাফেলার জন্য। শুনুন, যারা বাগদাদি কাফেলার লোক, হুজুর গৌসে পাক বলেন আমার আল্লাহ 70 বার ডাক দিয়েছে, 70 বার বলছে কি চাও? 70 বার আমার গৌসে পাক বলছেন তুমি কি চাও? আমি 70 বার আল্লাহকে বলছি রব্বুল আলামিন আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। কারণ বাবা মওতের সময় বড় বিপদ আসবে, এত সহজ হবে না রে বাবা। মরণের যন্ত্রণা তো কঠিন, শ্বাস সমুদ্রের 13 নদীর পানি খাইলেও তৃষ্ণাই মিটবে না। মালাকুল মউত দেখলে মানুষের হুঁশ থাকবে না। কঠিন সাকরাতের যন্ত্রণায় শয়তান তোমার সামনে হাজির হবে। পাগল রে বল, আল্লাহ বলতে কিছুই নাই, যদি বলতে পারিস দেখ আমি তোর প্রেমিক, তোর জন্য পানি নিয়ে হাজির হয়েছি। আরো নানান ফন্দি ফিকির করে শয়তান তোমার ঈমান লুট করতে চাইবে। গৌসুল আজম বলেন আল্লাহ গো আমার মুরিদদের তুমি গ্রহণ করে নাও, শয়তান যেন আমার মুরিদদেরকে মওতের সময় ঈমান হারা করতে না পারে, গুনাহ নিয়ে যেন কবরে না যায়। আর বরফিস সাহেবের মুরিদ যদি মারে বাত না দিতে, কোন যেতে মুরিদ বেটা? বরফিস সাহেবের 40 স্বর্ণ মুদ্রা দিয়ে মাইক হইল, আব্বা জীবনে মিশা কথা কই না, ওয়াজ একটাই করছে। ওয়াজ কয়টা করছে? একটা ওয়াজ করছে, খালি মিশা কথা কই না। ডাকাইতে ধরছে কো আমার কাছে আছে, ডাকাইতে কো বেটা সুরে তুললে মিশা কথা কোন যাবে, বেটা জানি মান না ফরমানি করুন জানা। কো কেমনে? আমার মাইক হইছে মিশা কথা কইতাম না, এবার মরলেও কইতাম না। সিল্লে কইতেন না সুবহানাল্লাহ। টাকা না আমার জানলে গিয়ে মিশা কম না, কারণ আমার মাইক হইছে মিশা কইছে না। তো বরফিস সাহেব কি মার ভক্ত ছিলেন কিনা? কথা কয় না কেন? তো যারা বাগদাদি কাফেলাতে আছেন সঠিকভাবে চললে আপনারা গ্যারান্টি নিতে পারেন মওত হবে ঈমানের সাথে, মওত হবে তওবার সাথে ইনশাআল্লাহ। আমাদের দরবার শরীফ একদম পিওর কাদরিয়া তরিকার দরবার, এখানে কারো কোনো কিল ও কাল নাই, কোনো বিপত্তি আপত্তি করার কোনো সুযোগ, যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারবেন। আমি সাজরা শরীফ লিখে দিয়ে রাখছি। সাজরা শরীফ হলো আপনি আমার হাতে হাত দিয়েছেন, আমার হাত আমার দাদা পীর, ওনার হাত সৈয়দ ইরফান শাহ, ওনার হাত সৈয়দ মিরান শাহ, ওনার হাত গৌসে পাক, এভাবে হয়ে আল্লাহর নবী পর্যন্ত গেছে। আপনি যে রসুলের হাতে হাতে ধরে রাখছেন এটার প্রমাণ আমি দিয়ে রাখছি, সবকটা সিলসিলা দিয়ে রাখছি, কিভাবে আপনার হাত মদিনাওয়ালার হাত পর্যন্ত পৌঁছেছে। কাজে এখন বাকি রইল আপনার ব্যাপার। লাইনও ঠিক আছে, সব ঠিক আছে, এখন বাতি জ্বলবো কিনা এটা আপনার ব্যাপার। এখন বাল্ব যদি ফিউজতে হয় তো সারাদিন লাগে লিখলাম, কথা কয় না। কাজে আপনি মুরিদ, এখন আপনাকে গঠন করুন, তাহলে দেখবেন আপনার ভিতরে ফয়েজ আসবে, আপনার ভিতরে বাতি জ্বলবে,
আপনি চক্ষু বন্ধ করলে সবকিছু দেখতে পাবেন। যে মানুষ আছে না, লাখের বানুষা, আপনাদের পাশে শেখ বানুষা, মূর্খ বেটা, মস্ত বড় পণ্ডিত হয়ে গেছে, মিরান ৭৭-এর সাথে বাতি লাগাই দিছে। কথা কন ঠিক না বেঠিক? এরা মুরিদ ছিল, আমার বড় বাপ, তারা মুরিদ ছিল, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা তো আপনাদের মতো, আমি তো আপনাদের মতো গৃহস্থের করি, কিন্তু মিরান ৭৭-এর ফয়েজে আল্লাহ সৈয়দের আসনে বসেছে। কথা কন ঠিক না বেঠিক? এখানে তো সৈয়দরা বসে দিনের খেদমত এরা করে, এখন আমাদেরকে সেই দায়িত্বের উপযুক্ত বানিয়ে ফেলছে। গৌসে পাকের তরিকায় যারা থাকে, সঠিক কাজ করলে ওই ব্যক্তিটা গৃহস্থের ফলা হইল, আল্লাহ তাআলা তার মধ্যে মদিনাওয়ালার গন্ধ দান করেন। কাজ করতে হবে। বরফি সাহেবের এক মুরিদ, এটা অনেক সকল বাতিল রমানে খবরে গেছে, তো ওনারা জিজ্ঞেস করে মার রব্বুকা, আমি বরফি সাহেবের কাপড় ধরি না। সুবহানাল্লাহ কইতেন না? কেমন অলি বসে পাক। আবার জিজ্ঞাসা আমার দিনুকা, কয় বেটা তোর তো একবার খুশি আমি বরফি সাহেবের কাপড় ধরি, মানে নাসিল না নাসিল। সুবহানাল্লাহ কইতেন না? কতক্ষণ পরে আবার জিজ্ঞাসা মান হাজার রজুল, আরে এক কথা খুশি তো তুই বুঝছে না, দেখবা আমি জানি না, না জানি আমাকে বেড়র বেড়র করতেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা কি নাই? আরো যেরকম কি নাই? হয় নাই চিন্তা আমরা না ডরাই হয়তো দিয়ে দেখলে, মন কানে দেখলে এরা কি ডরায়? বেটা স্ট্রেট কাট উত্তর দিচ্ছে, ভিতরের কথা হইলো যদি আমার সিনে তেল ইজ্জত করবো, আমারে কেন তুমি মন কানে ভাড়াইলা খোদা, তুমি আমার চিনো না, তোমারে পাইবার আশায়, তোমারে পাইবার আশায়, তোমারে পাইবার আশায় পীরের দরবার, তোমার ওলির দরবার জিন্দিগি কাটাই গেছি, আর এখন ফেরেস্তা দিয়ে জিগাও আমার আল্লাহ কেটা। হ্যাঁ তেলিও গেছে, আমি বরফি সাহেবের কাপড় দই, বুঝলে বুঝলো বুঝলে বুঝতে আসবে, দেখা যাক আমার আল্লাহ কি কয়। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতা তো বুঝছই না, শেষে কইছে ওই আযাবের ফেরেশতা আল্লাহ কয়, হ্যাঁ আযাবের ফেরেশতা কইছ না বাগের দিকে। সুবহানাল্লাহ কইতেন না? তোরা এর উত্তর বুঝলেন, এর উত্তর আমি আল্লাহ বুঝছি, কারণ প্রেমিকের উত্তর সবাই বুঝে। সুতরাং নিজের ভিতরে নবী ওলির প্রেম স্থান দিবেন, ভালোবাসার জায়গা দিবেন, মানুষকে না কুত্তা বিলেরও ভালোবাসবেন। লাঠি সুটা নিয়ে মানুষ মারতে বেরোবেন না, ইনশাল্লাহ দেখবেন আল্লাহর মদিনার নবীর নূর আপনার সিনার মধ্যে প্রবেশ করবে। আর যে কথাটা বলছি, সারা গ্রাম মিলে একটা নুরানি মাদ্রাসা করবেন। আপনাদের মাতবুরি দিব না, মাতবুরি আমি একলা করব। কথা বুঝেন নাকি বলছি? কেউ মাতবুরি না, খালি টেহা দিতেন আর মাল নিতেন, মাগার এনে দোকানদারি করবার সুযোগ নেই। দোকানদারি করবার হলে সারা গাও দিলে কাম হইতো না, খালি কিলা কিলে করবো। কথা বলা, কারণ বাংলায় বাঙালির সবচেয়ে বড় জাল হইল পণ্ডিতি। 10 জনের ওইলেই দেখবে লেগেছে মোটামুটি, কেডা খাইতো কেডা না। আমরা একটা স্বভাব বড় খারাপ, আমরা এক থাকতে পারি না। ফট করে উত্তর দ্বারা দহিনদার 2টা দল লিখছে। কথা বলা কে একটা করবো কুয়ার ভাড়া, একটা রিসির বাইল, আমরা 2টোই জায়গা। এই লাঙ্গর মধ্যে স্বভাব। এই জন্য আমি চাইতেছি একটা নুরানি মাদ্রাসা যদি করা যায়, যেমন মাশাআল্লাহ আমি আসছি, হাজারো মানুষ আপনারা আসছেন, আশা করি তো সবসময় আসবে। কথা ঠিক না বেঠিক? এই 1000 মানুষও যদি চান যে আমরা অন্তত কোরআন সুন্নাহ, অর্থাৎ নিজের যে ব্যক্তিগত ঈমান ইসলাম, নামাজের ফরজ, রোজার ফরজ, এগুলো আমাদের শিক্ষা দরকার, তাহলে আপনারা চেষ্টা করলে শিক্ষার অভাব হবে না ইনশাআল্লাহ। আর আমি কইয়া গেলাম, আমি আমার গাটা পরিষ্কার করে গেলাম, এরপরে যদি আপনারা ঘুমায় ঘুমায় মরেন আর কবরে গেলে একটা জায়গা তার একটা কথা কিল খেলে আপনার দোষ, আমার কোনো দোষ নেই। আমি পীর হিসেবে, দায়ী হিসেবে এটা আমার দায়িত্ব। আর আলহামদুলিল্লাহ আমার তো অনেক রুহানি সন্তান গ্রামে আছেন, সেই হিসাবে বাগদাদি কাফেলার মাহফিল আমার মুরিদানরাই করে, বাগদাদি কাফেলার মাহফিল। তো আমি তাদেরকে একটা কথা বলছি যে আমার সিন্নি দিলে হবে না, দেশবাসীকে সিন্নি দিতে হবে। সেটা কি? এই যে মাহফিল, আমি দিনই কিছু আলোচনা করলাম, সেটা আপনারা শুনলেন। কথা বল ঠিক না বেঠিক? একজন পীর সাহেবের মুখ থেকে দিনই কথা শুনলে মানুষ যে গুরুত্বের সাথে নেয়, সাধারণ আলেমের সাথে কথা বলে সেটা সেভাবে গুরুত্বের সাথে নেয় না। তো আল্লাহ যখন আমার সবকিছু দিছে, কিছু করে না দেশের ইলিম কালাম, তো আল্লাহ তাআলা দয়া করছে, আলিম না বলতে পারি না, তারপরে কিছু দিছে, আপনারা বোঝানোর মতো দিছে। কথা বুঝেন না? ছোট্ট একটা দোকান আল্লাহ আমার দিছে, আবার এর সাথে গলা খান্তিটাও যখন দিছে। কথা কানাকে হ্যাঁ, গাইতামও পারি, নাচতামও পারি, বেলও বাজাইতাম পারি, সমস্যা আছে না? এটা আসলে আল্লাহর একটা বিশেষ দান।
ওয়াজও করতেছি, গলাটাও আছে, আবার ইলম কালামের ব্যাপারে আপনাদের দোয়ায় অন্তত বাতিল পন্থীরা সামনে দাঁড়াতে পারবে না, আপনাদের শর্টে থাকবেন ইনশাল্লাহ। এতটুকু পুঁজি আমার আছে। এটা আল্লাহ পাকের উপর অহংকার করে নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছে আপনাদের যা দরকার এতটুকু পুঁজি শরীয়ত তরিকত হকিকত মারফত চাইতে আছে ইনশাআল্লাহ। এমনকি মাঠে কিছু গাওয়া এটা হাসা এটা সে আপনাদেরকে কিছু বলার মতো তৌফিক আল্লাহ দিচ্ছে। এই জন্য আমি বলছি যে আমার এই অর্জনগুলা আমাকে আল্লাহ যা দিচ্ছে এগুলো সবার জন্য ওপেন করে দাও। কারণ আমি কিন্তু আমি স্বাভাবিকভাবে মাহফিলে আসি না, মাহফিলে সব জায়গায় আমি যাইও না, কারণ এত সুযোগ সময় আমার থাকেও না। কিন্তু বাগদাদি কাফেলার মাহফিল মানে আমি মনে করি এটা আমার একটা ডিউটির ডাক আসছে, এটা আমার তরিকতের ডিউটির ডাক, আমাকে যেতে হবে।